1 ঘন্টা বাড়িয়ে দিবে, যদি আল্লাহ না চান 1 মিনিটও হায়াত বাড়াতে পারবে। আবার আল্লাহ যদি চান দুনিয়ার সবাই মিলে একজনকে মারতে পারবে না। এই দুনিয়াতে হায়াত এবং মওতের মালিক কে? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সুতরাং দুনিয়াতে এসেছে যারা, মরবে তারা, এ ব্যাপারে কোনো সন্দেহ। আমার আল্লাহ কোরআনে আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়াতে এসেছে যারা, মরবে তারা, কেউ চিরকাল থাকতে পারবে। এবার বলেন, চরচালাবাসী মরা যেহেতু লাগবেই, তাইলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? সবাই বলেন, কি মরণ চাই? মরণ যদি আপনার ভালো হয়, মানুষ আপনার জন্য দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, রোজা রেখে দোয়া করবে, মানুষ আপনার জন্য কাঁদবে। আপনার মরণ যদি ভালো মরণ হয়, মানুষ আপনার জানাজায় যাওয়ার জন্য জেল খাটতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না। কারণ মানুষ নিশ্চিত আপনার মরণ ভালো মরণ। যেমন আল্লামা সাঈদীর জানাজা বন্ধর চেষ্টা করেছে, এত চেষ্টা করেছে, ইতিহাসের সেরা জানাজা হয়েছে। কারণ নিশ্চিত ভাবে আল্লামা সাঈদীর মরণ ভালো মরণ ছিল। আবার আমাদের দেশে 2 জন মানুষের জন্য মানুষ এত কাঁদতেছে, তারা এখন চিকিৎসা নিচ্ছেন 2 জনই এভার কেয়ারে। একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর একজন হচ্ছে গুলিবিদ্ধ হওয়া নতুন ওসমান হাদি। সারা দেশের লোক দোয়া করছে, তার মানে নিশ্চিত ভাবে এই মানুষগুলো ভালো মানুষ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আবার সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা কত খারাপ। তারা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহির বদলে আলহামদুলিল্লাহ পড়ে। পোলাপান ফেসবুকের মধ্যে দেখবেন লেখে যে একটা উইকেট পড়েছে। কি পড়েছে? তো কি সাকিব আল হাসান 6 মারতে যে কি আউট হয়ে গেছে? না, তো উইকেট পড়া বললো কেন? কারণ মানুষটাকে মানুষই মনে করে না। এই সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যায়, আমরা সমাজে কুকুর মারা গেলে তাও কষ্ট পাই, কিছু মানুষ মারা গেলে কষ্ট পায় না। কারণ এই মানুষগুলো চরিত্র 4 পা জানোয়ার, কুত্তার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে যদি ভালো মরণ পায়, মানুষের দোয়া পাওয়া যাবে। মরণ খারাপ হলে মানুষ বদদোয়া করবে। এবার আওয়াজ দিয়ে বলেন, কি মরণ চাই? 2 নম্বরে আসেন, এই দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে এবং যত মানুষ আসবে, এই মানুষের মধ্যে সেরা মানুষ কে? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চাইতে সেরা মানুষ আর পৃথিবীতে আসবে না। যার সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন যামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ নাই। তার মানে নবী আমার নিষ্পাপ, নবী জীবনে কোনো গুনাহ করেন নাই। নবী শুধু জান্নাতে যাবে তাই না, আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাইলে আমরা নিশ্চিত হলাম আমাদের রাসূলের কোনো গুনাহ। এই বাংলাদেশে একজন মানুষ আছে যার কোনো গুনাহ নাই। চিনেন আপনারা? আছে একজন, আমি দেখাই দিই একটু। মাহফিলে গেছে, সবাই হাত তুলছে, মুনাজাত করছে, সে হাত তুলে না। হুজুরেরা বললো হাত তুলে একটু আমিন আমিন বলেন। তো সে বলছে, আমিন বলে লাভ কি, আমার তো কোনো গুনাহই নাই। তার নাকি কোনো গুনাহ নাই। টাঙ্গাইলে বাড়ি লতিফ সিদ্দিকী, সে বলে তার কোনো গুনাহ নাই। দুনিয়াতে যে বলবে তার কোনো গুনাহ নাই, তার বেঈমান হয়ে মরা লাগবে। কারণ যার গুনাহ নাই এ কথা যদি প্রমাণ হয়, আমার রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون। আমার রাসূল বলেন, দুনিয়ার প্রত্যেক আদম সন্তানের গুনাহ আছে,
প্রত্যেক আদম সন্তানের ভুল আছে, এমন কেউ নাই যার গুনাহ নাই। তবে সবচাইতে ভালো গুনাহগার হলো সেই বান্দা যে গুনাহ করার পরে, ভুল করার পরে আমার আল্লাহর কাছে তওবা করে নেয়। পাপ করে ভুল স্বীকার করে না যারা, ইবলিস তারা। আর পাপ করে ভুল স্বীকার করে যারা, মুমিন তারা। তাইলে আমার রাসূলের জীবনে কোনো গুনাহ, যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, এত মর্যাদা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মর্যাদার কোনো শেষ নাই, মর্যাদার কোনো শেষ নাই। পা তুলেছেন, আল্লাহ মেরাজ করে দিয়েছেন, আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই পাশে দ্বিখণ্ডিত করে আমার আল্লাহ নিচে নামিয়ে দিয়েছেন। এত মর্যাদার নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। ও আল্লাহ, তুমি আমারে ভালো মরণ দাও, তুমি আমারে ভালো মরণ দাও। ও চরচালা বেলকুচিবাসী, আমার রাসূল নিষ্পাপ হয়ে যদি ভালো মরণ চায়, তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না নাই? তাইলে সবাই বলেন ভালো মরণ চাই। হাত তুলে বলেন, আপনাদের শরীরে এনার্জি নাই, হাত তুলে বলেন ভালো মরণ চাই। আরো জোরে বলেন চাই। এক হাত নামান, ডান হাত উঁচু করে রাখেন, সমস্যা নাই, টাকা তুলবো না, টেনশন করিয়েন না। এই আমাদের কয় আঙ্গুল? জোরে বলেন, এক হাতে কয় আঙ্গুল? 5টা। ভালো মৃত্যু লাভের উপায়ও 5টা। জোরে বলেন কয়টা? এবার একটা আঙ্গুল রেখে 4টা আঙ্গুল নামায় ফেলেন। কয়টা রেখেছেন? এবার বলেন 1 নাম্বার। ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার বলেছেন। তার জলিল কদর সাহাবী মুআয ইবনে জাবাল, ওয়াগান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় একটা বার কষ্ট করে পড়তে পারে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার সুবহানাল্লাহ জোরে হইছে, দেখেছেন? বলতে বলি নাই, জোরে বলেন, তাও জোরে হইছে। কারণ এত সহজে জান্নাত পাইলে কে না সুবহানাল্লাহ কয়? অনেকে চিন্তা করছে যে জীবনে আকাম কুকাম, গুনাহ, পাপ, জেনা, ব্যভিচার, গীবত, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত অন্যায় করি না কেন, হুজুর হাদিস বলেছে মৃত্যুর সময় কষ্ট করে একবার কালেমা পড়লেই জান্নাত। তাদেরকে আমার সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে, দাদা কতটা গুড় কিন্তু আইছেন না, মানে এতগুলো গুড় হাফ কেজি না। কথা কি বোঝা যায় ভাই? খুব মন দিয়ে বুঝেন। যারা মনে করেন জীবনে যাই করি তাই করি, একবার কষ্ট করে, ওই আমাদের অঞ্চলে কুতা বলে, কুতে কুতে, আপনারা কি বলেন জানি না, খাইতে না পারলেও জোর করে খাই, এটারে আপনারা কি কন? কোতে। কোতে। ওই যে পায়খানা হয় না, কোষ্ঠকাঠিন্য জোরে কোট মারে, এটারে কি কন আপনারা? ওই তাই কোতে। অনেকে চিন্তা করছেন জীবনে যত অন্যায় করি না কেন, মৃত্যুর সময় একবার কোথায় কোথায় যদি পারি কালেমা পড়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য হাদিসের অর্থ যথেষ্ট নয়, হাদিসের ব্যাখ্যা করা লাগবে। হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, যারা মনে করে জীবনে যত অন্যায় করি না কেন, এই অন্যায়ের শেষ দিকে একবার কালেমা পড়লেই জান্নাতে চলে যাব, হাদিসের ব্যাখ্যা এটা। তাদের জন্য উলামায়ে কেরাম জানিয়ে দিয়েছেন, তাদের জন্য হাদিসের ব্যাখ্যা কি শোনো, যে যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তারা মরার সময় চেষ্টা করলেও কালেমা পড়তে পারে না। পুরো ওয়াজ বোঝা লাগবে না, এই লাইনটা বুঝলেই হেদায়েত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ভালো করে বুঝেন, যে বা যাদের জীবন ইসলাম নিয়ে চলবে না, তারা মরার সময় চেষ্টা করলেও কালেমা পড়তে পারবে। যদিও পড়তে পারে, তারপরেও তাদের কালেমা আল্লাহর দরবারে কবুল হবে না। তার সবচাইতে বড় প্রমাণ ফেরাউন। ফেরাউনকে চিনেন আপনারা? বাড়ি কি চর চালায় নাকি?
তাইলে ছিলেন কেমনে? কারণ ফেরাউনের নাম আমার আল্লাহ কোরআনে দৃষ্টান্ত করে দিয়েছে, আর বলে দিয়েছে ফেরাউনের যেই পরিণতি হয়েছে, দুনিয়াতে যদি আর কেউ ফেরাউনের এই বৈশিষ্ট্য গ্রহণ করে, তার আমি আল্লাহ পরিণতি করব। ফেরাউন সারা জীবন আকাম কুকাম করে শেষ দিকে কালেমা পড়লো, সেটা কেমনে? সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কাফেরের জন্য আল্লাহ দুইজন নবী দিয়েছেন, একজন মূসা আর একজন তার ভাই, সবাই বলেন তার ভাই, আর দুইজন আল্লাহ নবুয়ত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ফেরাউন মানে না। একটা পর্যায়ে আমার আল্লাহ দুইজন নবীকেই বলেছেন তাদের উম্মত নিয়ে যেন হিজরত করে মিশর ছেড়ে চলে যায়। সব লোকজনদেরকে ডাকলেন, দুইজন নবী বললেন চলো হিজরত করে চলে যাই মদিনা, আমরা মিশর ছেড়ে ভালো আছেন চলে যাই আমরা। আমার দিকে খেয়াল আছে আপনাদের? আরো অতিথি এসেছেন, নারায়ে তাকবীর, আমার দিকে তাকান। তখন বনি ইসরাইলের লোকেরা একটু সোজা ছিল নাকি বেঁকা ছিল? হ্যাঁ, একটু বাঁকা। আল্লাহ উপর থেকে জান্নাতি খাবার দিয়েছে, তাও তাদের পছন্দ হয় না। ওরা বলছে জান্নাতি খাবার বাদ আমরা পেঁয়াজ রসুন চাষ করে খাবো। তার মানে বোঝা যায় একটু সমস্যা আছে, কারণ জান্নাতি খাবারের চাইতে নিজেরা চাষ করে খাইতে চাই। ভাইয়েরা আমার, যখন দুইজন নবী বলেছেন চলো হিজরত করি, তারা বলছেন এখন যদি আমরা হিজরত করে চলে যাই, ওই মোড়ে মোড়ে ফেরাউনের গোয়েন্দারা আছে না, তারা তো ফেরাউনকে জানায় দেবে, পিছন দিক দিয়ে ফেরাউন যদি আমাদের হামলা করে ধরে ফেলে, আমরা তো দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলে চেষ্টা করার দায়িত্ব হলো আমাদের, আর বিজয় দান করার দায়িত্ব হলো আল্লাহ। চেষ্টা করার দায়িত্ব কাদের? বিজয় দান করার দায়িত্ব কার? অনেক সময় চেষ্টার পরে চেষ্টা করবেন, কোনো কাজ হবে না, একটা পর্যায়ে মনে করবেন জালিম আর যাবে না, অথচ এমন ভাবে আল্লাহ জালিমকে তাড়িয়েছেন, হঠাৎ করে এমন কিছু ঘটে গিয়েছে 17 বছরে যেটা হয় নাই 45 মিনিটে আমার আল্লাহ সেটা করে দিয়েছে। 17 বছরে হয় নাই, 45 মিনিটে সেটা হয়ে গেছে। আমি কিন্তু ভাই নামটাম কম মানুষ না, নামটাম করতে পারবো না, পারলে বুঝে নিয়ে না। কথা কি বোঝা যাচ্ছে ভাই? নারায়ে তাকবীর। খুব মন দিয়ে কথাগুলো বুঝেন। এবার মুসা আলাইহিস সালাম, কোন ঘটনা বলা উদ্দেশ্য নাই, দলিল দিচ্ছি। মুসা আলাইহিস সালাম এবং তার ভাই লোকজন নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে হাজির, কিন্তু লোহিত সাগর পাড়ি হবে, কোন নৌকা নাই, যানবাহন নাই। মুসা এবং হারুন আলাইহিস সালামের উম্মতেরা ডাক দেয়া কয় কি বিপদে ফেললেন মুসা, এই যে সাগর পাড়ি দিব কোনো নৌকা নাই, আবার পিছনে শুনতেছে ফেরাউনের বাহিনী আসতেছে, এখন তো আমাদের জীবন্ত হত্যা করবে। মুসা আলাইহিস সালাম কয় উম্মতেরা রে, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা সেখানে শুরু। সুবহানাল্লাহ। চিন্তা করো না, আলা ইন্না নাসরুল্লাহি কারীব। মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ অন্য কোন নবীর জন্য কিন্তু লাঠি মুজিজা হিসাবে দেন নাই, খালি একজন নবীরে দিয়েছেন, তার নাম কি? তো লাঠি দিলেন কেন? তার কারণ হচ্ছে ফেরাউন এই মাপের খারাপ লোক ছিল, ও ভালো কথা শোনা লোক ছিল না। ওর জন্য কি লাগবে? মাশাআল্লাহ, বুঝেছেন। লাঠি দিয়ে আঘাত করেছেন, রাস্তা হয়েছে কয়টা? 12টা। তবে ব্রিজের মতো হয় নাই, বরং পানি নিচ দিয়ে সরে গিয়েছে, রাস্তা হয়ে গেছে, পানিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে রাস্তা কেন 12টা হলো? আল্লাহ তো একটা রাস্তা করলে বনি ইসরাইলের লোকেরা চলে যেতে পারতো। মুফাসসিরিনে কেরাম কয় বনি ইসরাইলের শাখা ছিল 12টা, 12টা রাস্তা দিয়ে তারা বের হয়ে গেছে, কোনো গ্যাঞ্জাম নাই, মারামারি নাই, কারণ তারা জানে তাদের রাস্তা 12টা হলেও তাদের মঞ্জিল একটা। কথা বলেন, রাস্তা কয়টা? মঞ্জিল কয়টা? যে আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়েছে যায় আসে নাকি, আমাদের উদ্দেশ্য তো একটা। শোনেন, সমাজের মধ্যে ইসলাম আলাদের রাস্তা আলাদা আলাদা হতে পারে, মার্কা আলাদা আলাদা হতে পারে, রাজনৈতিক ইশতেহার আলাদা আলাদা হতে পারে, 12টা রাস্তা দিয়ে চলবে না রে, কিন্তু সবার উদ্দেশ্য একটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়া। ঠিক না? রাস্তা 12টা, উদ্দেশ্য 12টা। এই যত দল মত আছে সবাই মুসলমান, সবার একটাই লক্ষ্য, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে।
রাস্তায় পার হয়ে গেছেন উম্মত নিয়া, কিছুক্ষণ পরে ফেরাউন এসে হাজির। এসে দেখে রাস্তা কয়টা। ফেরাউনের লোকেরা মনে করলো রাস্তা মনে হয় ফেরাউন আগের থেকে বানাই রাখছে। ডাক দেয়া কয়, ফেরাউন রাস্তা কি তুমি বানাইছো? ফেরাউনের স্বভাব ছিল যে যা করতো নিজের নামে চালাই দিত, আমি বানাইছি। বুঝেননি বোধহয়? মানে যে যা করে নিজের নামে, মানে যা শুধু আমি আর আমার বাপ। কথা বলে না, আর কেউ দুনিয়াতে নাই, খালি আমি আর আমার। ভাইয়েরা আমার, মন দেওয়া কথা শোনেন। ফেরাউনের স্বভাব নিজের নামে চালায়া বলছে হ্যাঁ রাস্তা আমি করেছি। তার বান্দারা খুশি হয়েছে যারা তাকে রব বলে মানে, কারণ ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আ'লা। বলল ফেরাউন চাইলে চলো আমরা সবাই মিলে নামি। সবাই নামতে চাই, ফেরাউন নামে না, কারণ ভিতরের অবস্থা কেউ না জানলেও তো ফেরাউন জানে। এরপরে বান্দারা কয় যেহেতু আপনি বানাইছেন টেনশন তো নাই, চলেন সবাই মিলে নামি। নেমে গিয়েছে, সাগরের মাঝ বরাবর গিয়েছে, পানি ভাঙতে শুরু করেছে। এখন ওদের বান্দাও পানি খায়, খোদাও পানি খায়। ওরা তাকায় আর বলে মেলে না তো, আমাদেরও যা খোদারও তা মেলে না। তার মানে বোঝা যায় এটার মধ্যে সিটারি আছে। কথা বলেন না কেন? পানি যখন ভাঙতে শুরু করছে, এই যে প্রত্যেকের গলার নিচে একটা উঁচু জায়গা আছে, আমার বেনাপোলের ভাষায় বলে হুড়কুনি। আপনারা কি বলেন? সবার আছে না হুড়কুম? আছে না? একটু খেয়াল করেন, আছে না সবার হুড়কুম? ওই বুঝলে হলো, আছে আর। এর ভিতরে পানি যাতায়াত করে, মানুষের মৃত্যুর শেষ অবস্থা চলে এসেছে। ফেরাউন তো বুঝে ফেলেছে আমার এখন মরাই লাগবে। তবে ফেরাউনের বুদ্ধি কিন্তু কম ছিল না। যদি বুদ্ধি কম থাকতো 1700 বছর তো ফেরাউন ক্ষমতায় থাকতে পারতো না। ও চিন্তা করলো মরা যেহেতু লাগবেই, জীবনে কম আকাঙ্ক্ষ কাম করি নাই, একটু মরার সময় কালেমাটা পড়ে মরে দেখি কি হয়। সেই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঠিক এইভাবে তুলে দিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন নিশ্চিত হয়ে গেল তার মরণ, সে এবার বলছে আমি ঈমান আনলাম সে আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, আর আমি একটা খাঁটি মুসলমান। কথাটা শুনে আপনাদের হাসি লাগলো না? ফেরাউন কয় কি? ফেরাউন কয় খাঁটি মুসলমান, কিন্তু ফেরাউন তার শাসন আমলে এমন কোন অন্যায় নাই যা করে নাই। মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকানোর জন্য হাজার হাজার শিশুপুত্রকে হত্যা করেছে, নিজের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে ফেরাউন। এত মানুষ মায়েরা যদি ফেরাউন মুসলমান হয়, তাইলে তো পৃথিবীতে আর বেঈমান বলতে কোনো লোক নাই। ঠিক কিনা বলেন? ফেরাউনের অবস্থা, এত অন্যায় করেও নিজের মুসলমান দাবি করে। আমাদের সমাজেও দেখবেন এমন আছে, তারা সকাল শুরু করে কোরআন দিয়া, সেটা আবার ফটোশুট করে ছেড়ে দেয় যে আমরা নামাজও পড়ি, আমরা কোরআনও পড়ি, আমরা মুসলমান। তারা সকাল শুরু করে কোরআন দিয়া, আর রাতের বেলা ঘুমাতে যায় আলেমদের ফাঁসি দিয়া। কথা কি মিলে ভাই? মিলে? একেবারে আমার এলাকার ভাষায় বলে খাপের খাপ মমতাজের বাপ। ভাইয়েরা আমার, ফেরাউন যখন নিজের মুসলমান দাবি করলো, আল্লাহ কয় আল-আন, এখন কেন? যতদিন ক্ষমতা ছিল ফেরাউন ঈমানও আনো নাই, আমি আল্লাহর কাছে মাথা নত করো নাই, তুমি যা ইচ্ছা তাই করেছো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন, সমাজের মধ্যে যত অন্যায় বিন্যায়, যত মারামারি হট্টগোল বোমাবাজি শুরু করেছে ও ফেরাউন, সব তোমার দলের লোকেরা। আর পরের দিন মামলা খেয়েছে সব আলেমরা। কথা বুঝেন কি অবস্থা? সব করেছো তুমি। অনেকে দেখবেন এত অন্যায় করার পরেও ফেরাউনের মতো কোনো অন্যায় খুঁজে পায় না, খালি বলে আমার কি দোষ। কথা কয় না? বলে আমার কি দোষ, আমি কি দোষ করেছি? ফেরাউনও নিজের দোষ কখনো নিজে খুঁজে পায় নাই।
ফেরাউন মনে করতো সে ন্যায়ের উপরে আছে। ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা? খুব মন দিয়ে কথা বুঝেন, খুব মন দিয়ে কথা বুঝেন, এ কথাগুলো বোঝা দরকার। এতটা নিষ্পাপ মনে করে ফেরাউনরা নিজেদেরকে। ফাঁসির রায় হয়েছে কয়েকদিন আগে, তারপরে 5.7 ভূমিকম্প হয়েছে, হয়েছে না? এখন সে বলতেছে ভূমিকম্প হয়েছে আমার ফাঁসির রায় দেওয়ার কারণে। এত বড় শাহজালাল ছিল না কোথায়? তার ফাঁসির রায় দেওয়ার কারণে কি হয়েছে? আয় হায়, দুনিয়া শেষ হয়ে গেছে। বন্ধুগণ আমার, মন দিয়া কথা শুনেন। তাইলে যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের হয় মরার সময় কালেমা জোটে না, নতুবা কালেমা জুটলেও কবুল হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ আর কালেমা পড়ার শর্তে জীবন চালাতে হবে ইসলাম দিয়া। 2 নম্বরে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, আল্লাহর রাস্তায় দিন কায়েমে শহীদ হয়ে কবরে যাবে তারা। 2 নম্বর ভালো মরণ পাবে তারা যারা শহীদ। শহীদদের মর্যাদা আবার 5টা, জোরে বলেন কয়টা? 1 নম্বর শহীদ যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে শহীদ যারা, আল্লাহ যারে তারে শহীদ করবে না, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা শহীদ হয়ে জান্নাতে যাবে তারা। আল্লাহ যারে তারে শহীদ করবে না। অনেকে আছে বুদ্ধিমান, মিছিলের আগেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়, কারণ গুলি করলে মরে যাওয়া লাগবে। আপনারা কে বললো আপনি মিছিলের আগে দাঁড়ালেই শহীদ হয়ে যাবেন? শহীদ হওয়া তো হাতের মোয়া নয়। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে আল্লাহ কাউকে শহীদ করে না। দিনের কাজ ইচ্ছা করলে যে কেউ করতে পারে। দিনের কাজ ইচ্ছা করলেও কেউ করতে পারে না, কবুলিয়াত লাগে আল্লাহ। এই জন্য অনেককে মেরে মেরে মসজিদে আনা যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে তুলেও আল্লাহ রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের নাই। আল্লাহ যারে তারে শহীদ করে না। রাসূলের জলিল কদর সাহাবী, নাম তার খালিদ বিন ওয়ালিদ, যার নামের আল্লাহ লকব দিয়েছেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। তার মানে ব্যাখ্যা বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি চালায়, যেন সে চালায় না, স্বয়ং আমার আল্লাহ চালায়। মানুষটা যখন মারা যাচ্ছে বিছানায় কাঁদতেছে হাওমাও করে, কেন কাঁদো? দেখো দেখো আমার পুরো শরীরে কত ক্ষত চিহ্ন জিহাদের ময়দানের। কি কুফরি জীবন, কি ইমানদারি জীবন। কখনো কোনো যুদ্ধে হারেন নাই যিনি খালিদ বিন ওয়ালিদ, তিনি আজকে মারা যাচ্ছেন বিছানায়, তিনি কাঁদতেছেন। আমার মতো বীরের মরণ হচ্ছে আজকে বিছানায়। তাইলে আপনারে কে বললো আপনি ময়দানে গেলেই শহীদ হবেন? না রে ভাই, না। শহীদ হবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত লাগে। আপনাদের অঞ্চলে পাট গাছ হয়? পাট হয়? পাট শাক কি সিরাজগঞ্জের লোক খায়? মাশাআল্লাহ, আমরাও খাই। এমনকি এখন পাট শাক বিক্রিও হয়। তবে যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে। বাড়ির ছোট বাচ্চাটাকে বাড়ির গর্ভবতী নারী বলেছে, যাও মাঠ থেকে পাট শাক নিয়ে আসো। ও চলে গিয়েছে। ছোট মানুষ অত বোঝে না, যায় লম্বা লম্বা হলুদ হলুদ পাতা নিয়েছে। যে পাতা পেকে গেছে, কি খাবে? তাই শাক খাবে। তারপরে দেখতেছে পাতার গায়ে পোকা লাগা, পাতার গায়ে ছিদ্র। ও বড় বড় পাতা নিয়ে চলে এসে বলছে রান্না করো। মহিলা অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি কি পাগল? এমন হলুদ হলুদ পাতা 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 দিয়া কেউ কি শাক রান্না করে নাকি? সেটাতে আবার ছিদ্র, গায়ে পোকা লেগেছে। মানুষ সামান্য শাক খাইতে গেলে যদি পোকা লাগা ছিদ্রওয়ালা পাতা না নেয়, আমার আল্লাহ লক্ষ কোটি মানুষের মধ্য থেকে 2-1 জনকে শহীদ করবে। কোন পোকা লাগা ইমানদার মুনাফিককে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন না। 3 নাম্বার শহীদ হবে যারা, আমার আল্লাহ কয় কখনো মরবে না তারা, ওরা কবরের মধ্যে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা মরে না, ওরা কবরের মধ্যে জীবিত।
অন্য জায়গায় আমার আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা খালি জীবিত নয়, ওদের কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক দেই। আল্লাহু আকবার। তাহলে শাহাদাতের মর্যাদার 1 নম্বর, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর, তারা আল্লাহর বাছাইকৃত বান্দা। 3 নম্বরে, তারা কবরে জীবিত এবং রিজিক পায়। 4 নম্বরে, দুনিয়াতে যত মরণ আছে সবচাইতে সেরা মরণের নাম শাহাদাতের মরণ। আল্লাহ তাআলা জান্নাতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবেন, তাফসীর মাহফিল করবেন। 4 শ্রেণীর মানুষকে সামনে জায়গা দেওয়া হবে। কয় শ্রেণীর? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে শহীদ। আল্লাহ যারে তারে শাহাদাতের মর্যাদা দেয় না। একজন সাহাবীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছিলেন কি অবস্থায়, একটু খেয়াল করেন। আমি সেই মানুষটার নাম আগে বলবো না, বরং তার 5টা বৈশিষ্ট্য বলবো, লকব বলবো। আপনাদের শুনে বলা লাগবে মানুষটাকে। সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? কয়টা বৈশিষ্ট্য বলবো? 1 নম্বরে, ওই মানুষটা সরাসরি আল্লাহ রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? সরাসরি কার সাহাবী? রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সাহাবী। আমরা তো অমুক ভাইয়ের লোক, এটা বললে আমাদের শরীর গরম হয়ে যায়। কথা বলেন না কেন? আর যদি ভাইয়ের সাথে একটা ছবি থাকে, তাইলে তো ফেসবুকে দিয়ে কি লেখে যে আমার অভিভাবক 25 বছর ধরে বাপেরটা খায়, বাপেরটা পরে, বাপের টাকায় লেখাপড়া করে, আর একদিন নেতা 2টা সিঙ্গাড়া আর একটা মজো দিয়েছে, তাই যদি তোর অভিভাবক নেতা হয় তাহলে তোর বাপ কি হবে? কথা কয় না কেন? 1 নম্বরে রাসূলের সাহাবী। বলেন কার সাহাবী? সাহাবীদের কত মর্যাদা আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবী তারা যাদের পরে আল্লাহ খুশি, যারা আল্লাহর সিদ্ধান্তের পরে খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার বর্তমান সব ইমানদার এক জায়গায় করলেও একটা সাহাবীর ইমানের সমান হবে না। এই জন্য আমাদের কখনোই উচিত না সাহাবীদের সমালোচনা করা। 2 নম্বরে, মানুষটা শুধু রাসূলের সাহাবী নয়, যাদের শাসনকে সেরা শাসন বলা হয়েছে। এই যে আজকে জুমার দিন ইমাম সাহেব খুতবা দিয়েছেন, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে ভালো শাসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ভালো শাসক হলো 4 খলিফা। কয় খলিফা? ওই মানুষটা শালি সাহাবী নন, ওই মানুষটা 4 খলিফার একজন। 3 নম্বরে মানুষটার মর্যাদা, উনি শুধু 4 খলিফার একজন আর সাহাবী নন। এই দুনিয়া থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন ভাই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন, নমিনেশন নয়। আমাদের নমিনেশন পালিতে তো মাথা খারাপ হয়ে যায়। কথা বলে না? এলাকা গরম করে ফেলি না। 4-5 জন প্রার্থী যদি একজন পায়, তো সেই দলের লোকরা তো খুশি হয় না? তো আনন্দ হয়, কত কিছু বাজানো হয়, খাওয়ান দাওয়ান হয়। তারপরেও এই নমিনেশনে জিতবে কিনা নিশ্চিত না, তাই যদি এত আনন্দ হয়। আর জান্নাতের টিকিট, সুবহানাল্লাহ কয় না? কিসের টিকিট? জান্নাতের সুসংবাদ পেয়েছেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কতজন? 10 জনের বাইরে আর পাই নাই, অসংখ্য পেয়েছে। অসংখ্য আমি দলিল দেই। আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে। একজন সাহাবী আসলেন, রাসূলের হাতে হাত রাখলেন, রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নসিহত করেন, এমন নসিহত যেই নসিহত আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাতে হাত রেখে বললেন নামাজ কায়েম করবা, পিতামাতার হক আদায় করবা, খবরদার খবরদার কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করবা না। 3টা নসিহত করেছেন আমার রাসূল। সাহাবী চলে যাচ্ছে, আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন। রাসূল আমাকে যে নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। এই কথা যখনই বলেছে রাসূল বলছেন সাহাবীরা রে, দুনিয়াতে কোন জান্নাতি মানুষ দেখতে চাও? তারা বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। রাসূল বললেন তাহলে ওই যুবক সাহাবীর দিকে তাকাও। ও যখনই বলেছে রাসূল যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না, আমার আল্লাহ তার উপরে এত খুশি হয়েছেন, সাথে সাথে তার জন্য জান্নাতে আমার আল্লাহ একটা ঘর বানিয়ে দিয়েছে।
ওই 10-এর সাথে একজন যুক্ত হলো, কয়জন হলো? 2 নম্বরে আজকে জুমার দিনে আপনাদের ইমাম সাহেবরা খুতবা করেছেন, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতিমা খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত নারী যাবে সবার সর্দারিনী হয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই 10 জনের মধ্যে কি কোনো মহিলা সাহাবীর নাম আছে? আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আবু উবাইদা, এর মধ্যে কোনো মহিলা সাহাবীর নাম নাই। তাইলে আরো একজন বাড়লো, তিনি হযরত ফাতেমা। তাইলে 10-এর সাথে 2 কত হলো? এরপরে পরের লাইনে দেখবেন খতিব সাহেবরা পড়েন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে তাদের সর্দার হইয়া হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার বলেন, জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে? হ্যাঁ, তাহলে আমার আর হুজুরের কি হবে? ও আমাদের জোয়ান বানাবে। তার মানে হাদিসের ব্যাখ্যা কি এটা বলে যে যত সাহাবী আছে সবাই তো জোয়ান হয়ে ঢুকবে, তাইলে সবার সর্দার হয়ে হাসান আর হুসাইন ঢুকবে? না না না, হাদিসের ব্যাখ্যা এটা নয়। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বরং হাদিসের ব্যাখ্যা হচ্ছে যারা যুবক অবস্থায় ঈমান নিয়ে কবরে যাবে, সরাসরি যুবক অবস্থায় যারা মারা যাবে ঈমানদার, এদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের সর্দার হইয়া হাসান আর হুসাইন জান্নাতে প্রবেশ করবে। বর্তমান সময়ে যত না বুড়া মানুষ মরে, তার চাইতে জোয়ান মানুষ বেশি মরে। 5 বার স্ট্রোক করেছে, তাও চাচা হাঁটতে পারে। আর যুবক মানুষ 40-42 বছর বয়স, টকবগে শরীর, একটু স্ট্রোক করেছে, ঘর থেকে বের করতে করতে মারা গিয়েছে। তবে বর্তমান সময়ে যুবকরা সবচাইতে বেশি মারা যাচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। একটা মোটরসাইকেল যদি পায়, মাথায় কাজ করে না, আরো যদি পিছনে ওঠে, বলবি না সকি না? কত কয় না কা? হ্যাঁ, বাপের টাকায় মোটরসাইকেল কিনছে, বাপরা নেয় না, মারা নেয় না, ভাইরা নেয় না, ও পালা সকি না, ও পালা জরি না। কথা কয় না। মেয়ে খালি বলে একটু সামনে আয়, মেয়েটা বলে সামনে যাইতাম না। ছেলেটা মনে মনে বলে তুই সামনে আসবি, তোর বাপও আসবে, কারণ আমার হাতে হাইড্রোলিক ব্রেক। কথা কয় না কা? হাইড্রোলিক মেরে এমন আকাম করেছে, আমার আল্লাহ সহ্য হয় নাই। আমার আল্লাহ কয়, যারে মালাকুল মাউত ডাইরেক্ট কলের দরকার নাই, মিস কল দে। ব্রেক আর ধরে না, অ্যাক্সিডেন্ট করে কায় থেকে পড়েছে, এখন হাত পা ভাঙা। এসে বলতে হুজুর দোয়া করতেন আমার ছেলে যেন শহীদ হয়। কি করতে যাই, ছেলে অ্যাক্সিডেন্ট করে যদি জানতো, কথা বলে না। বর্তমান যুবক নষ্ট হচ্ছে এই সমস্ত কাজে, আর 2 নম্বর যুবকরা নষ্ট হচ্ছে মোবাইলে। কথা বলেন না কেন? বর্তমান সময় আমরা যত পাপ করি, সবচেয়ে বেশি পাপ আমরা মোবাইলে করি। বিশ্বাস করেন, রাতের আধারে কম্বলের মধ্যে কেউ যেটা দেখে না, সেটা আপনার দেখে কে? সব অন্যায় করছেন। মোবাইলে পোলাপান আজকাল খেলা করে, মোবাইলে এখন আর সরাসরি জুয়া খেলা নাই, এখন যত জুয়া খেলা সব মোবাইলে। কথা বলেন না কেন? সরাসরি জুয়া যেমন হারাম, মোবাইলের জুয়াও তেমন হারাম। ওই দেখবেন ওই রাস্তার কর্নারে 2 ছেলে বসে আছে, রাত 12টার সময় মোবাইল চালাচ্ছে, হঠাৎ করে এই মার মার। কথা কয় না? মার কি মারতে কয় রাত 12টার সময়? মোবাইলে কয়। লোকে তো ভয় করে মনে করবে কারণ না মেরে ফেলতে বলতেছে। কথা কয় না? মোবাইলে জুয়া, মোবাইলে খেলা, মোবাইলে এমন কোন অন্যায় নাই যা দেখছো না। অথচ বান্দা মনে করছো যুবক আমি আজকে মরবো না, এমনও হতে পারে আগামীকাল সকাল হবে, কিন্তু দেখার ক্ষমতা তোমার থাকবে না। ভাইয়েরা আমার, তাইলে মানুষটা খালি রাসূলের 4 খলিফার একজন নন, তিনি জান্নাতি 10 জনের মধ্যে একজন। ওই যে আশারায়ে মুবাশশারা আমরা 10 জন বলি, এর বাইরে আরো 4 জনের বর্ণনা দিলাম না, তাইলে 10 জন হলো কেমনে? এটারও তো ব্যাখ্যা আছে, হাদিসে আছে না? এর ব্যাখ্যাটা কি? একবার আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মতো বক্তা নয়, বক্তব্য দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চাইতে সেরা বক্তা পৃথিবীতে কেউ হবে? ছোট ছোট করে বক্তব্য রাখতেন, তবে মাঝে মধ্যে তিনি বক্তব্যের মধ্যে এত গরম হয়ে যেতেন, তার গলার শিরাগুলো ফুলে যেত।
তখন মনে হতো তিনি এমন ভাবে কমান্ড করতেছেন যেন তিনি সেনাপতি। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বক্তব্য দিয়েছেন তিনি বিদায় হাজের মাঠে, মাত্র 25 মিনিট। সেই 25 মিনিটের বক্তব্য আজকে 1500 বছর ধরে কত কোটি কোটি গবেষণা করেছে, কিন্তু এখনো 1 মিনিটের গবেষণাও কেউ গবেষণা করে শেষ করতে পারেনি। সুবহানাল্লাহ। আর আমাদের 3 ঘন্টা শুনে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার সময় মনেই থাকবে না শুরু করছিলাম কি দিয়া, ঠিক কিনা বলেন? আবার আমাদের রাসূলের শ্রোতা হচ্ছেন সাহাবীরা, আর আমাদের এমন শ্রোতাও জোটে কপালে আসার আগে বিড়ি খেয়ে আসে, বাড়ি যাওয়ার সময় বিড়ি খাইতে যায়। কথা কয় না? যাওয়ার সময় আবার বলে হুজুরের সেই গলা সেরাম গরম। কথা বলে না? আমি কক্সবাজারে ওয়াজ করতে গেছি, তো একই মঞ্চে আমরা 3 জন বক্তা, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, মনোয়ার হোসেন মুমিন এবং আমি নামুল হাসান বিন নূর। তো মনোয়ার ভাই এশার পরে বসছে, ওটা করে আরেকটাতে গেছে, তো আমি আরেকটা করেছি ওখানে বসছি, আর বেলালী হুজুর সবার লাস্ট এসে হাজির। তো আমার পরে বেলালী হুজুর মঞ্চে উঠলে আমার বলছে চলে যাবা? আমি বললাম হুজুর খুব ক্লান্ত, 2টা প্রোগ্রাম করেছি তো। বলছে না একসাথে যাব। আমি বললাম তাইলে আপনি ওয়াজ করেন, আমি বিশ্রাম করি, মোনাজাতের সময় এসে ঢুকবো। মোনাজাতের সময় এসে ঢুকবো, আমি আসতেছি মোনাজাতের সময়, বিশাল মাহফিল তো, এই যে আপনারা যা জনগণ বসে আছেন তার মোটামুটি 50 গুণ করলে তার চাইতে বেশি লোক হবে। ওই একদম শেষের দিকে মাঠের মধ্যে মাহফিল তো, ওই আউলের কাছে একজন বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, আর কি শুনছে? ওয়াজ শুনছে। হুজুর তখন মোনাজাত শুরু করবে, তো আমার সাথে থাকা 2 জনকে বললাম ওই বেটাটা কি করে দেখি তো, বিড়ি ফেলে না মোনাজাত ধরে। আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওই বেচারা বিড়িও ফেলেনি, মোনাজাতও ছাড়িনি। আল্লাহুম্মা আমিন। কাছে গেলাম, যে বললাম ভাই হয় বিড়ি ছাড় নাই মোনাজাত ছাড়। বলতে হুজুর 18 টাকা দাম। বাবা, তার মানে তুমি তো খাও খোকা, যে আরে কই দিচ্ছ? আমিও জানি না কিসের দাম 18 টাকা, জানি না। শোনো, সে এই কথার বেশি বড় প্রমাণ আপনাদের ঘরে ঘরে আছে, একটু বলবো ভাই। অনেক রোজাদার আছে দেখবেন সাহারি শেষ করে বিড়ি খায়, ইফতার করেই বিড়ি খায়। কথা বলে না? আর বিড়িটা টেনেই বলে ইফতারের পরে আল্লাহ জীবনটা ফেরত পেলাম। মানে সারাদিনও দুনিয়ায় ছিল না ভাই, অক্সিজেনই পাইনি। বন্ধুগণ আমার, রাসূল বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা শুনছেন। ওই সময় মদিনাতে দুর্ভিক্ষ, মদিনায় কে বা কারা জানি খাবার এনে এলান করতেছে, খাবার নিয়ে যাও। যারা ওয়াজ শুনছিল এদের মধ্যে অনেকে ভাবলো একটু যাই খাবারটা এনে আবার বসবো। উঠতে উঠতে সবাই উঠে গেছে, কিন্তু 10 জন সাহাবী ওঠে নাই। তারা বলেছে আমাদের কাছে খাবারের চাইতে রাসূলের বক্তব্য বড়, না খেয়ে থাকতে রাজি, রাসূলের বয়ান ছাড়তে রাজি না। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, ওই 10 জনকে একসাথে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। মানুষটার তাইলে লকব বলেছে অলরেডি 3টা রাসূলের সাহাবী, 4 খলিফার একজন, 10 জান্নাতি সেরা সাহাবীর একজন। 4 নম্বরে ওই মানুষটার লকব হচ্ছে, এই মানুষটা সরাসরি আমার রাসূলের শ্বশুর ছিলেন। রাসূলের কি ছিল? আন্দাজে পেন না। আল্লাহ রাসূলের 2 জন সাহাবী যারা আশারায়ে মুবাশশারা ছিলেন, 4 খলিফার একজন ছিলেন, তাদের 2 জনের কন্যাকে আমার রাসূল বিয়ে করেছেন। একজন আবু বকর, তার মেয়ের নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন ওমর, তার মেয়ের নাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে ওই মানুষটার লকব, আল্লাহ এই মানুষটাকে সরাসরি আল ফারুক বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন মানুষটাকে, জোরে বলেন মানুষটাকে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। ওই মানুষটা হচ্ছেন ওমর। এবার বলেন এতগুলো লকব যার বললাম, ওই মানুষটা নিশ্চিত জান্নাতি। কথা বলেন, হযরত ওমর নিশ্চিত? জোরে বলেন হযরত ওমর নিশ্চিত? যদি ওনাকে কেউ জাহান্নামী মনে করে তারা জাহান্নামী, হযরত ওমর নিশ্চিত জান্নাতি। তাইলে যেই লোকটা নিশ্চিত হয়ে গেল আমি জান্নাতি, যেই মানুষটার হাসরে আল্লাহ তাআলা রাসূলের পাশে জান্নাতে ঘর দিবেন, ওই মানুষটা পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। যেই মানুষটা নিশ্চিত জান্নাতি, উনি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের রিজিক দাও, তুমি আমাকে শাহাদাতের রিজিক দাও। ও বেলকুসিবাসী, নিশ্চিত জান্নাতি হবার পরেও সাহাবী শাহাদাতের মরণ চায়। তার মানে দুনিয়াতে শাহাদাতের মরণের চাইতে সেরা মরণ নাই। আল্লাহ হযরত ওমর খুব চিন্তিত থাকতেন, কারণ তিনি যখন এই দোয়া করতেন তখন তিনি খলিফা। খলিফাকে কি মারা সহজ? জোরে বলেন, খলিফাকে মারা সহজ? এখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি থাকেন কোথায়? যমুনায়। কোথায়? যমুনায়। যমুনায় ইচ্ছা করলে কি আপনি ঢুকে যেতে পারবেন? এর আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে। একটা পিঁপড়া ঢুকতে গেলেও নাকি 70 জায়গায় অনুমতি নেওয়া লাগে। এত বেশি অস্ত্র নিয়ে তাকে পাহারা দিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের লোকেরা। পত্রিকায় মাঝে মধ্যে আসতো, সব অস্ত্রধারীরা যুদ্ধ করলেও 1 মাস তাদের সাথে যুদ্ধ করে টিকবে না। ঠিক কিনা বলেন? অথচ দেখেন এত অস্ত্র পিঁপড়া ঢুকতে পারে না। জনগণ এমন ভাবে ঢুকেছে, কোনোভাবেই আর সেখানে জায়গা হয় নাই। খুব মন দিয়ে বুঝেন, খুব মন দিয়ে বুঝেন। হযরত ওমর তখন খলিফা, তার গায়ে হাত দেওয়া তত সহজ নয়। হযরত ওমর ফজরের সালাতে মসজিদে গিয়েছেন, মসজিদে নববীতে। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলবেন, হযরত ওমর মসজিদে গিয়েছেন ফজরের সময়, তখন তিনি খলিফা। তিনি কি সালাত পড়তে গিয়েছেন না পড়াতে গিয়েছেন? সবাই কন্যাকা। এই যারা মঞ্চে আছে তারা তো জ্ঞানী মানুষ, আপনাদের মুখ দিয়ে শুনতে চাই। বলেন, পড়তে গিয়েছে না পড়াতে গিয়েছে? ইসলাম বলে যিনি সমাজের নেতা তিনি মসজিদের নেতা। কেন বলে? আপনাদের মসজিদের ইমাম যদি 1 টাকা চুরি করে ইমামতিতে রাখবেন, বরং কি বলবেন যে হুজুর পিটাইনি অনেকদিন। কথা কয় না, গোলাফান ডায়লগ দেয় না যে হুজুর পিটাইনি অনেকদিন বা মুরব্বি পিটাইনি অনেকদিন। ভাই আমার 1 টাকা চুরি করলে যদি ইমামের ইমামতি না থাকে, আমাদের সমাজের নেতারা তো 1 টাকা নাই, চুরি করতে করতে দেশের ব্যাংকে 1 টাকা ধরে না, সুইস ব্যাংকে রাখে। ঠিক কিনা বলেন? এবার যদি সমাজের নেতারা মসজিদের ইমাম হতো, ওরা অন্তত মসজিদ টিকানোর জন্য হলেও চুরি করত না। ইসলামের প্রত্যেকটা বিধান মজার। ইসলামের একটা বিধান হলো চুরি করলে কি কাটো? কথা কয় না, ফাত্তাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন ধরেন আমি হজ করতে আসছি, আপনি আমার ওয়াজ কেমন জানেন, কিন্তু আমি মানুষ কেমন এটা কি আপনারা জানেন? কারা জানে? আমার বেনাপোলের লোকেরা জানে, তাই না? আমি হজ করতে আসছি, এখন আমার 1 হাত নাই, 1 হাত নাই। আমি 1 হাত দিয়ে হজ করতেছি, শ্রোতা একটা দাঁড়ায়, কই হুজুর আপনার হাত কই? আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছিলাম, হাত কেটে ফেলেছি। শ্রোতারা বলে, আমরা ইতিহাস পড়া লোক, আমাদের ভূগোল বুঝলি হবে না। হাত কাটা কেন? আগে বেনাফলে ফোন দিয়ে খবর নেব চুরি করার জন্য কেটেছে কিনা। বেনাফলে এবার ফোন দিয়ে যে শুনেছে আমি চুরি করেছি তাই হাত কেটেছে। ওরা বলতেছে চোর কোনো বক্তার ওয়াজ শুনবো না। কথা বলেন না কেন? এবার আপনার নেতা চুরি করেছে, মানে নেতারা তো এত চুরি করেছে, আগের নেতারা খালি 2 হাত না 2 পাও কাটা লাগে। কথা বলে না, কথা ঠিক? এখন 2 হাত আছে ভাই, 2 হাত কোথায়? কথা কয় না, আসলেই নাই। আমি তো সেরে রেখেছি আর কি, আমার না আছে, আসলে সেরে রেখেছি। এবার হুজুর নেতা আসতেছে, আমারে ভোট দেবেন, দুর্নীতি মুক্ত সমাজ গড়ব। লোক বলতেছে পরে গড়িয়ে না, আপনার হাত কই? এবার সে বলতেছে আমি হাত অমুক কাজ করতে কেটেছে। লোক বলে আমার এবার ভূগোল বুঝায় না, আমরা ইতিহাস পড়ালো। হাত কেটেছে কেন খোঁজ নিয়ে দেখেন, নেতার হাত কেটেছে জনগণের মাল চুরির জন্য। লোক বলবে কোন চোরকে আমরা ক্ষমতায় পাঠাবো না। এই জন্য দুনিয়ার কোন চোর দুর্নীতিবাদ চাই না, কোরআন দিয়ে সমাজ চলুক। কারণ কোরআন দিয়ে যদি সমাজ চলে, একটারও হাত বাংলাদেশে থাকার কথা না। ঠিক না? সব চোর বাদ দিলে তো লোক খুঁজে পাওয়া যায় না আমাদের মধ্যে। ভাই রাগ করতেছেন নাকি আপনারা? হযরত ওমর এবার মসজিদে সালাতে দাঁড়িয়েছেন, তার পিছনে মুসল্লিরা দাঁড়িয়েছে। এই মুসল্লিদের মধ্যে একজন, সে মূলত খুনি, কিন্তু তার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি,
কারণ সে জানে আমি যদি অন্য পোশাক পরে আসি তাইলে লোক আমারে ধরে ফেলবে, তাইলে আমার মুসল্লির বেশ ধরা লাগবে। এবার সে মুসল্লিদের বেশ ধরে এসেছে যাতে কেউ সন্দেহ করতে না পারে। আমাদের সমাজে অনেক ইসলামের শত্রু আছে যারাও বেশ ধরে ইসলামের ক্ষতি করে না। গত 24 সেপ্টেম্বরে আমি আমার বেনাপোলে একটা মাহফিল দিলাম আমার নেতৃত্বে। মাহফিলটাতে প্রধান মেহমান ছিলেন মুফতি আমির হামজা ভাই, কবির বিন সামাদ ভাই ছিলেন, অ্যাডভোকেট রকুনুজ্জামান ছিলেন, আমরা ছিলাম। তো মাহফিলে প্রায় 2 লক্ষাধিক লোক হয়েছে, বিশাল মাহফিল। তো এত মানুষের ভিড়, গাড়ি নিয়ে বক্তাকে মঞ্চে নিয়ে যাওয়ার কোনো লাইন নাই। তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মোটরসাইকেলে করে হুজুরদের মঞ্চে নিব। তো যেহেতু মাহফিলটা আমার নেতৃত্বে, তাইলে আমার মোটরসাইকেলটাই তো দেওয়া লাগে। তখন আমার একটা মোটরসাইকেল ছিল পালসার 150 সিসি, কালো লাল। তো এই গাড়িতে করে বক্তা নামে করছে। যখন আমির হামজা ভাইকে তোলা হয়েছে, মানুষের এমন একটা চাপ পাইছে ভাই, এইসব করতে যেয়ে কিছুক্ষণ পরে খবর আসছে যে আমার মোটরসাইকেল নাই। তার মানে বোঝা গিয়েছে মোটরসাইকেল কি হয়েছে। মাইকে বলা হলো, ওসি সাহেব আসলেন, গোয়েন্দার লোকজন এসে বললেন যে ডিবির লোকেরা যে হুজুর গাড়ি বের করে দেবো, চিন্তা নাই, যদিও আমি 1.5 বছরে পাই নাই এখনো। মাহফিল শেষ হলো, ভাই চলে গেল। পরের দিন আমি হেঁটে হেঁটে বাজারে আসছি, যেহেতু কি নাই, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসছে। আমার এক দাদা ডেকে বলতেছে এদিকে আয়। বলছি কি হয়েছে? বলতে সারা বছর ওয়াজ শুনে তো কারোর ইমানদার বানায় কারণে সব চোর বানাইছাও। ভাই এ কথা শুনলে কি ভাল লাগবে বলেন? পরে বলতেছে তোমার কথা কি বলবো, তোমার চাইতে বড় বক্তা তোমার ভাই আমির হামজা, ওরা শুনেও লোক চোর হয়। আমার তো চান্দি গরম হয়ে যাচ্ছে ভাই, যে কি কথা বলে। এরপর তিনি মনের দুঃখ বলছে যদি তাই না হয় তাহলে হুজুরের মোটরসাইকেল কেউ চুরি করে, সব চোর হয়েছে অশুনতি। রাগে রাগে বলছে। আমি বললাম দাদা রাগ করলে হবে না, শুনেন মুসল্লিরা চোর হয় না, বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে। বড় কাল একটা নারীকে ধরা হলো কক্সেস বাজারে, ইয়াবা পাচার করছিল। এটা কি বোরকার দোষ? না, বরং তিনি বোরকার অপব্যবহার করেছেন, এটা বোরকার দোষ নয়। বন্ধুগণ আমার, চাচা কি বেচতেছেন? চাচা আপনাদের মনে চা খাইতে ইচ্ছা হয়েছে নাকি? আমি আরো ওয়াজের মধ্যে চা খাই না যাতে জনগণের লোভ না লাগে। আমারে দিছে তাও খাই নাই, না খাইতাম না কেউ। সবাই কর নারায়ে তাকবীর। এবার হযরত ওমর নামাজে দাঁড়িয়েছেন, ফজরের সালাতে আল্লাহু আকবার বলে পিছনে চাচার আমি কেমনে নিষেধ করি, খারাপও লাগতেছে, রিজিকের ব্যাপার। চাচা একটু এক সাইড হয়ে নাই, আমার দিকে না তাকায় চায়ের দিকে তাকাচ্ছে আর কি, একটু আমার দিকে খেয়াল করেন। নারায়ে তাকবীর। নামাজ পড়াচ্ছেন কে বলেন? আমার দিকে তাকান। নামাজ পড়াচ্ছেন কে? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। পিছনের যিনি খুনি, ও চিন্তা করতেছে কখন তারে আমি খঞ্জর দিয়ে আঘাত করব। নামাজের মধ্যে খঞ্জর দিয়ে হযরত ওমরকে আঘাত করা হয়েছে, তিনি জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। সাথে সাথে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার বদলে একজন ওনার ইমামতির জায়গায় চলে গিয়েছে। এই জন্য শরীয়ত বলে ইমামের পিছনে এমন লোক নামাজে দাঁড়ানো দরকার, যদি কারো কোনো কারণে ইমামের নামাজ নষ্ট হয় সে যেন দাঁড়াতে পারে। কিন্তু আমাদের সমাজে এমন লোকেরা দাঁড়ায়, পেটে বোম মারলেও আলহামদুলিল্লাহ হয় না, কিন্তু দাঁড়াইছে টাকার জোরে। মুয়াজ্জিনকেও সরাইছে বুতামের, ইমামের পিছনে আমি মাজায় ব্যথা, চেয়ারে নামাজ পড়ে, তাও মুয়াজ্জিনের জায়গায় চেয়ার রেখেছে, কারণ আমি সভাপতি না। কথা কয় না, আমার একটা ব্যাপার আছে তো। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন। হযরত ওমর তাকে সরায় দেওয়া হলো, তিনি বেহুশ হলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে তিনি বললেন না আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়? তিনি প্রথম কথা বললেন আহারে আমি যে 1 রাকাত সালাতে আহত হলাম, বাকি 1 রাকাত সালাত আমার জনগণ ছেড়ে দেয় নাই তো। আমার জনগণ আমাকে নিয়ে ব্যস্ত হয়ে সালাত ছেড়ে দেয়নি তো। জেনে রাখো আমার খেলাফতের চাইতে তোমার নামাজের দাম বেশি। হযরতে ওমর
কাঁদছেন, তার চোখে পানি, কারণ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তার শাহাদাতের মর্যাদার দোয়া আল্লাহ কবুল করেছেন, রাসূলের শহরে আল্লাহ তাকে মরণ দিয়েছেন। কিন্তু 3 নম্বরে তার একটা চাওয়া ছিল, সেই চাওয়াটা হলো তিনি যেন রাসূলের পাশেই তার কবর হয়। কিন্তু রাসূলের পাশে কবর হয়েছে হযরত আবু বকরের ছোট্ট একটা জায়গা বাকি, ওই জায়গাটা হযরতে আয়েশা নিজের জন্য রেখে দিয়েছেন। ও ওমর, ওই জায়গা তো তোমার জন্য আয়েশা ছাড়বে না, কারণ রাসূলের পাশে মৃত্যুর পরে কেউ জায়গা ছাড়তে চাইবে না, এটা বড় সৌভাগ্যের। হযরত ওমর বললেন, ডাক দাও আয়েশাকে, আমি একটু তার সাথে কথা বলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ওমর, কি বলতে চাও? আমার এখন অন্তিম সজ্জা, আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা কবুল করেছেন, রাসূলের শহরে আল্লাহ আমার মরণ দিয়েছেন। আমার 3 নম্বর চাওয়া, রাসূলের পাশে যে তোমার বাবা ঘুমিয়ে আছেন তার পাশের জায়গাটা তোমার জন্য বরাদ্দ, যদি আমার জন্য ছেড়ে দিতে আমি খুব খুশি হয়ে যেতাম। হযরত আয়েশা কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে, আর ডাক দিয়ে বলছেন, ওমর, যদি অন্য কেউ আমার কাছে এই জায়গাটা চাইতো মুখের পরে না করে দিতাম, কিন্তু তুমি এমন একজন সাহাবী যার সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে ওমর হতো। যাও 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 ওমর, আমার জায়গাটা আমি তোমার জন্য ছেড়ে দিলাম। রাসূলের পাশে ঘুমিয়ে আছেন ওমর, রাসূলের পাশে ঘুমিয়ে আছেন আবু বকর, তবে সোজাসুজি নয়, পায়ের দিকে, কারণ দুনিয়ার কোন মানুষ রাসূলের সমান হতে পারবে না। তাইলে 4 নম্বরে দুনিয়ার সেরা মরণ শাহাদাতের মরণ, নিশ্চিত জান্নাতি জেনে হযরত ওমর শাহাদাতের মরণ চেয়েছেন। 5 নম্বরে শাহাদাতের মর্যাদার লাস্ট এন্ড ফাইনালি, দুনিয়াতে শহীদ হবে যারা, যত কষ্ট দিয়ে তাদের মারা হোক না কেন, রাসূলের হাদিস বলে মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণা আমি আল্লাহ তাদের পেতে দেই না। আপনি তো দেখেন নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি তো দেখেন তার গলা কেটে দিয়ে ফাঁসি রশির কারণে কেটে দেওয়া হয়েছে, যেখানে লম্বা সেলাই দিয়েছে। আপনি তো দেখেন তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, আপনি কাঁদেন। কিন্তু আপনি জানেন না, জালিমরা যেটা তাদের বিজয় মনে করে, আল্লাহ সেটা মুমিনদের বিজয় করে দেয়। যত কষ্ট দিয়ে মারা হোক না কেন, আমার আল্লাহ শহীদকে কষ্ট পেতে দেয় না। তার সবচাইতে বড় প্রমাণ, একটা দলিল, হযরত ওমরের আমলে মুসলমানদের সাথে কাফেরদের একটা অসম যুদ্ধ হয়, এই যে মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না সেটার দলিল। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের 1 লাখ, কোন কোন গণনায় 3 লক্ষ, আমরা ম্যাক্সিমাম না ধরে মিনিমাম বললাম। মুসলমান 3000, কাফের 1 লাখ। দিনের পর দিন যুদ্ধ চলে, কিন্তু কোনোভাবেই তারা মুসলমানদের হারাতে পারে না। বাদশা গোয়েন্দা সংস্থার লোকজন ডেকে বলল, কি হলো আমাদের সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র বেশি, খাবার বেশি, বাহন বেশি, আবার যাতে আমার সৈন্যদের মনোবল হারিয়ে না যায়, এই জন্য নারীদেরকে এনেছে, তারা রাতের বেলা নৃত্য করে মনোরঞ্জন করে। আমি এত কিছু দেওয়ার পরেও কেন আমরা জিতি না? দিনের পর দিন যায়, কিন্তু কেন মুসলমানদের হারানো যায় না? গোয়েন্দা সংস্থার লোকজন পাঠিয়ে দেওয়া হলো, তারা সবকিছু পর্যবেক্ষণ করে এসে ডাক দেয়া কয়, বাদশা কারজিয়াস, ও বাদশা কারজিয়াস, আমরা যেটা দেখে এসেছি 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, কিয়ামত পর্যন্ত যদি এই জিনিস মুসলমানদের কাছে থাকে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করেও আমরা তাদের হারাতে পারবো না। বাদশা বলে, এমন কি অস্ত্র যেটা আমার নাই? গোয়েন্দা সংস্থার লোকেরা বলে, সে অস্ত্র তো দেখা যায় না, আমরা যে দেখলাম তাদের সারাদিনে খাবার বরাদ্দ 1টা খেজুর। সুবহানাল্লাহ, 1টা খেজুরের অর্ধেক দিয়া তারা সাহারি করে, আর 1টা খেজুরের অর্ধেক দিয়া তারা ইফতারি করে। এইটা দিয়া তারা সারাদিন যুদ্ধ করে, কিন্তু তাদের মন কষ্ট হয় না। এরপরে তারা এশার সালাত পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে যায়, এরপরে তারা দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের জন্য, সেজদায় দিয়ে তারা কাঁদতে থাকে পাগলের মতো। ও বাদশারে, ওদের চোখের পানি ঝরে যত, ওদের শরীরে শক্তি বেড়ে যায় তত। ওই যে ইসরায়েলের
কারাগার থেকে একজন মুসলিম বের হয়েছে, মুক্ত হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গত পরশু দিনের খবর। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, জেলখানায় যে ছিলে তোমাদের কি খাবার দিত? উনি উত্তর দিয়েছেন, জেলখানায় আমাদের শুধু খাবার হলো দোয়া। কথা মনে হয় বোঝেন নাই? তার মানে কোনো খাবার দেয় না, আমরা দোয়া করি। তিনি বলছেন, আল্লাহ দোয়াতে এত বরকত দিয়েছেন, না খেয়েও আল্লাহ আমাদের শরীরে শক্তি রেখেছেন। ও বাচ্চা, ওদের শরীরে এত শক্তি, এত শক্তি, ওদেরও ধরা যায় না, ওদের ঘোড়াকেও ধরা যায় না। সকালবেলা ওদের ঘোড়া যখন দৌড় শুরু করে, খালি ধুলা দেখা যায়, কোনোভাবে ঘোড়া দেখা যায় না। সুবহানাল্লাহ। বাদশা বলল, তাইলে ওদের এত ঈমান, আমি তাদের ঈমানটা একটু দেখতে চাই। যাও যাও যাও, তাদের মধ্য থেকে একজন ঈমানদারকে ধরে আনো। বাদশাকে বলে, বাদশা কয়জন যাব? বাদশা বলে 10-12 জন যাও। সৈন্যরা বলে, বাদশা তাইলে তুমি যাও। বলে আমি যাব মানে? বলে 10-12 জন ধরতে যাব, আর যদি মুসলমানেরা দেখে ফেলে একটা তাকবীর দেবে, একটাও বাড়ি আসতে পারবো না। যদি মরা লাগে তাইলে তুমি যাও। বাদশা বলে, তাইলে কয়জন দিলে হয়? বলে যদি 10,000 দাও তাইলে একজন ধরা যায়। কয় হাজার? জোরে কন্যা, কয় হাজার? 10,000। বাচ্চা বলতেছে, তাইলে তো বোঝা হয়ে গেছে। বলছে, বাচ্চারা একজনকে ধরতে 10 জন লাগে না, কিন্তু ওদের মধ্যে কেউ যদি দেখে ফেলে আমাদের, তাইলে ওরা যে বাহিনী শুদ্ধ আসবে, ওই মোকাবেলায় এত লোক আমাদের লাগবে। তবে শোনো বাচ্চা, আমরা সামনে দিয়ে যেতে পারবো না। আমাদের কাছে তথ্য আছে, জঙ্গলের পাশে একটা ক্যাম্প, ওই ক্যাম্পে 301 জন আছে, একজন আছে সেনাপতি, বাকিরা আছে তার দায়িত্বে। সেখান থেকে একজনকে আমরা ধরবো, আমরা ওই যে জঙ্গলের মধ্য দিয়ে যাব। কাফেররা যখন সরাসরি যুদ্ধ করে পারে না, তখন কাফেররা পিছনের রাস্তা দিয়া ষড়যন্ত্র করে, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করে। এমন ষড়যন্ত্র করে তারা দিনের কাজ রাতে করে ফেলে। ভোটের মাঠে মানুষ না পায় কুত্তা খাড়া করায় দেয়। কথা কয় না কেন? কথা ঠিক। চাচা ভোট দিতে গেছে, চাচারে অফিসার বলতেছে তোমার ভোট হয়ে গেছে। চাচা বলতেছে ভোট হয়ে গেছে মানে আমার হাতে তো কালি নেই। বলছে কালি তোর কই দেই, তোর ভোট হয়ে গেছে। আর বাড়ি দিয়ে চাচির বল দেবেন, চাচির ভোটও হয়ে গেছে। চাচা কাইনতেছে আর বলতেছে কত বড় কথা, তোমার চাচি ভোট দিয়েছে? হ্যাঁ। আল্লাহর কিনে দিয়েছে? বলছে হ্যাঁ। চাচা এবার কাঁদছে। বলছে চাচা কাঁদে কেন? তোমার চাচি কত বড় বেঈমান, 38 বছর সংসার করে কবরে গেল, কবরতে উঠে এসে ভোট দিলে, কিন্তু আমার সাথে দেখা করলো না। কথা কয় না কেন? তার মানে এমন কোন ষড়যন্ত্র নেই যা বেঈমানেরা করে না। তারা এবার জঙ্গলের মধ্য দিয়ে ঢুকে, যখন তারা ক্যাম্পের কাছাকাছি পৌঁছেছে, তখন মাগরিবের সালাতের আযান হচ্ছে। আযান শোনার পরে কাফের সৈনিকদের মনে কাঁপুনি উঠে গেছে, কারণ তারা জীবনে এত সুন্দর সাউন্ড তো কখনো শোনে না। সুবহানাল্লাহ। ভাই আগেই বলছি, কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, আমার 5 নম্বরের দলিল। ও ভাই আমার, আযান শুনে তারা পাগল হয়ে গেছে। আসলে আযান এমন একটা জিনিস যেটা মুমিনরা শুনলে ঘরে থাকতে পারে না, আর বেঈমানেরা শুনলে মসজিদের পাশ থেকে বাড়ির দিকে দৌড় মারে। কথা বলেন না কেন? এই জন্য তো বলা হয়েছে ঈমানদার আর কাফেরের পার্থক্য হচ্ছে সালাত। কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আযানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। আমরা ভালো মৃত্যু লাভের উপায় 2 নম্বর পয়েন্টের 5টা বৈশিষ্ট্য বলছি। এখনো আমাদের পয়েন্ট বাকি আছে কয়টা? 3টা। দেখি আমরা কতদূর সামনে যেতে পারি। বন্ধুগণ আমার, এবার মাগরিবের সালাত শুরু হবে, কারণ সবচাইতে আযানের পরে দ্রুত হয় কোন নামাজ? একজন ইকামত দিতে শুরু করেছেন, 300 জন এসে 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে।
এতটা সোজা হয়েছে লাইন, ফিতা দিয়ে মাপলেও কোনো বাঁকা খুঁজে পাওয়া যাবে না। তখন কাফেররা একে অপরকে বলছে, দেখ আমরা এত লেফট রাইট করেও সোজা হয় না, মায়ের খাওয়া লাগে, আর ওরা কি না মন্ত্র পড়েছে, এত সোজা হয়ে গেছে কোনো বাঁকা না। এবার তেলাওয়াত শুরু করেছেন ইমাম সাহেব। ইমামতির জায়গায় যিনি দাঁড়িয়েছেন নাম তার হযরত আব্দুল্লাহ। তিনি তেলাওয়াত শুরু করেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে গত সপ্তাহে ভোলার বোরহানউদ্দিন ওয়াজ করতে গেলাম, হুজুর আমার পাশে একজন বসা আমারে পরিচয় করে দিলেন সভাপতি, তার সাথে বলছে এই মানুষটা আমাদের মসজিদের 56 বছরের ইমাম। কত বছরের? আর আমরা তো দুবেলা হুজুর তাড়াই, কি বলেন? 56 বছরের ইমাম। আমি খুশি হয়ে বললাম, আমার একটা প্রশ্ন আছে, এই যে 56 বছর আপনি নামাজ পড়িয়েছেন, প্রতি ওয়াক্তে সূরা ফাতিহা পড়িয়েছেন, কেউ কি কখনো রাগ করেছে? জনগণ বলতেছে আপনি পাগল, সূরা ফাতিহা কখনো পুরাতন হয় না। দুনিয়ার সবকিছু পুরাতন হয়, কোরআন কখনো পুরাতন হয়? দুনিয়ার একটা গান, এই গান যদি একটা সুরে বের হয়ে যায়, বিপরীত কোন সুর করলে সেটা বড় বেসুরো শোনায়, কেউ শোনে না। কিন্তু সূরা ফাতিহা একটা সূরা, 1 কোটি ইমাম হলে 1 কোটি সুর, কারোর সাথে কারোর মিল নাই, কিন্তু দেখবেন তেলাওয়াতের মজার কোনো শেষ নাই। অথচ দুনিয়ার একটা গান 1 2 3 দিন 4 দিন 10 দিন 1 মাস 6 মাস পরে মানুষ দূরে থাক, কুত্তায়ও শোনে না। ঠিক কিনা বলেন? ওই যে করোনার সময় একটা গান ঘরে ঘরে ব্যস্ত, আমার কাছে নাই রে বুবু কাঁচা বাদাম, মনে আছে আপনাদের? এই মনে থাকতো না, আমি বলেছি তাই পড়িছে। এই গান কি আর কেউ বাজায়? মুরব্বীদের আমলে গান হতো, বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে, এখন কেউ গায়? গায় না। তবে এখন ডিজিটাল গান। কি গান? দেখা লাইছি কইয়া দিন গান, এখন গান। তুমি তো একে শ্রোতা, শোনা তুমি তো একে আছো, কথা শুনতেছেন আপনারা? শুনেন ভাই, দুনিয়ার সব কিছু পুরাতন হয়, কোরআনের তেলাওয়াত কখনো পুরাতন হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা ওই যে তারাবির সময় দ্রুত পড়ে একরকম সুর, অন্য নামাজে ধীরে পড়ে একরকম সুর, কেউ সূরা ফাতিহা একদমে শেষ করে একরকম সুর। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নামাজ শেষ, 2 রাকাতে তেলাওয়াত জোরে হয়ে গেল। 3য় রাকাতে তেলাওয়াত জোরে নাকি আস্তে? 3য় রাকাতে যখন আস্তে তেলাওয়াত করেছে, তখন কাফেররা বলছে ব্যাপার কি, এতক্ষণ জোরে জোরে গান গাইলো, এখন আস্তে কেন? তাইলে মনে হয় আমরা আসছি, ওরা টের পাইছে, আমাদের কেমনে ধরবে, তাই বুদ্ধি দিতেছে। সবাই গাছের গোড়ায় লুকিয়ে গেছে। এবার তারা যুক্তি করলে এদেরকে ধরা যাবে না, ধরতে গেলে বাকি 300 জন বের হলে গ্যাঞ্জাম লেগে যাবে, তার চাইতে চলো আমরা পোশাক খুলি। কয়েকজনকে পোশাক খুলে পাঠিয়েছি ইমামের কাছে, যাও যে বলো আপনি নামাজের মধ্যে যেটা পড়েছেন আমরা কাটতে এসে শুনেছি, এটা আমরা শিখতে চাই, আমার পরিবারকে শেখাতে চাই, জঙ্গলের পাশে বাড়ি, একটু চলেন। এই কথা বলে তারা আব্দুল্লাহকে যখন বুঝিয়েছে, তিনি রাজি হয়ে গেছেন, তিনি জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। এখন তিনি সামনে যান, প্রত্যেক গাছের গোড়া থেকে একটা করে কাফের সৈনিক বের হয়। তিনি যখন জঙ্গল থেকে বের হয়েছেন, খেয়াল করে দেখেন তার পিছনে হাজার হাজার লোক। তিনি বুঝতে পেরেছেন তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি কোনো ভয় পান নাই, তার আরো সাহস বেড়ে গেছে। মনে হচ্ছে যেন 1 পাল হাজার হাজার ছাগলের মধ্যে একটা সিংহ হেঁটে আসতেছে। বাচ্চা, আমি খুব শর্টে বলতেছি, কারণ কাহিনী উদ্দেশ্য নয়, এরপরে আমার আরো কিছু কথা রয়ে গেছে। এরপরে তারা পৌঁছে গেছে বাচ্চা কারজিয়াসের কাছে। বাচ্চা কারজিয়াস বলে, তোমার নাম কি? সাহাবী বলে, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হুযায়ফা। কেঁপে উঠেছে, কারণ হুযায়ফা কত বড় সাহাবী, তো কারজিয়াস জানে। কারজিয়াস বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা,
তুমি যে কাজ করো হযরত ওমরের দলে ইসলামের সৈনিক হইয়া তোমারে বেতন দেয় কত? সাহাবী হাসতেছে আর বলতেছে, কারজিয়াস তুমি পাগল হয়ে গেছো, আমরা যারা ইসলামের জন্য লড়াই করি আমাদের তো বেতন দেয় না, উল্টো আমরা পকেটের টাকা দিয়ে ইসলাম চালাই, ঠিক কিনা বলেন? আমরা কেউ বেতন দেই? আমাদের কেউ বেতন দেয় না, বরং আমরা পকেটের টাকা দিয়ে কামাতে দিনের কাজ করি, আমাদের হাত থাকে উপরে। সুবহানাল্লাহ বলবেন না? যারা দেয় তাদের হাত কোথায় থাকে? আর যারা জনগণেরটা মেরে খায় তাদের হাত কোথায় থাকে? শুনেন, এই নিচের হাত ব্যবহার হয় নিচের কাজে, নিচের হাত ব্যবহার হয় পায়খানা করার কাজে। পায়খানা যেমন দুর্গন্ধ, নিচের হাত দিয়ে জনগণের মাল যারা কেড়ে খায় ওদের চরিত্র পায়খানা চাইতেও দুর্গন্ধ। বাবা আল্লাহর ওলি কোনতে তাকবীর দিচ্ছে, মাশাআল্লাহ। খেয়াল করেন, নারায়ে তাকবীর, খেয়াল করেন আমার দিকে। বাচ্চা বলল, তুমি যদি আমার দলে নাম লেখাও মাসে 10,000 স্বর্ণমুদ্রা বেতন। আব্দুল্লাহ কিছু কয় না, আমার সেনাবাহিনীর বিশাল বাহিনীর এক অংশের সেনাপতি কথা কয় না, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে কয়, বাচ্চা কারজিয়াস, এক কথাই বলে দিই, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও, আর যদি গোটা দুনিয়ার মানুষকে আমার গোলাম বানায় দাও, তারপরেও ইসলাম থেকে আমাকে 1 মিনিটের জন্য সরাতে পারবা না। ভাইয়ের আমার, আরো সাথে বলি, আমার এখনো কথা বাকি। এত রাগ হয়েছে বাচ্চা কারজিয়াসের, বলছে তুমি আমার মুখের উপরে আমার প্রস্তাবকে না করে দিলে তোমার ঈমান কত বড় আমি দেখবো। রাতের বেলা ও গোয়েন্দারাও কে রাতের বেলা ঘরের মধ্যে রাখবি, আর আমার রাজ্যের সবচাইতে সুন্দরী নারীটাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিবি। আমি দেখতে চাই এমন তরুণ তকবগে এত শক্তিশালী যুবক রাতের বেলা একটা নারীকে নিয়ে ঘরের মধ্যে কেমনে ঈমান বাঁচায়। যেই কথা সেই কাজ। হযরত আব্দুল্লাহকে ঘরের মধ্যে ঢোকানো হলো, ওই সমাজের সবচেয়ে সুন্দরী নারীটাকে ঘরের মধ্যে ঢোকানো হলো। নারীটা যখন ঘরের মধ্যে ঢুকলো, আব্দুল্লাহ বোঝার চেষ্টা করলো সে ছেলে নাকি মেয়ে। চোখ বন্ধ করলো, চোখ দিয়ে তাকালো না। সে বোঝার চেষ্টা করলো তার শরীরের গন্ধ দিয়েছে ছেলে না মেয়ে, কারণ ছেলের শরীরের গন্ধ আর মেয়ের শরীরের গন্ধ এক হয়, এই জন্য পারফিউমও আলাদা হয়। সে যখন বুঝলো একটা নারী ঢুকেছে আর চোখ খুললো না, নারীটা চিন্তা করলো এত টাকা দিয়ে বাদশা আমার এনেছে, যদি আমি বাদশার দাবি পূরণ করতে না পারি টাকা তো দিবে না, বরং শাস্তি দিবে। কিন্তু যার কাছে এসেছি সে কেমন মানুষ, একটু চোখও খোলে না। এবার নারী নিজের পোশাক নিজে খুলে ফেলেছে, উলঙ্গ হয়ে জড়িয়ে ধরেছে যুবক সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফাকে। তিনি যখন বুঝতে পারলেন ঈমান রাখা বড় দায়, তিনি সাথে সাথে সিজদায় চলে গেলেন। ওই যে তিনি সিজদায় গিয়েছে, সারা রাত আর সিজদা থেকে মাথা তোলেন না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সকালবেলা নারীটা বের হয়ে আসলো, আর মনে মনে চিন্তা করছে কার কাছে রাখা হলো। এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস, ঠিক কিনা বলেন? আর আজ যখন পত্রিকায় দেখি কোন মুসলমানের সন্তান ধর্ষণ করেছে, কোন মুসলমানের সন্তান ধর্ষণ করে সেই নারীকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে, তখন আমার লজ্জা করে। এটা কোন মুসলমানদের ইতিহাস হতে পারে না। মুসলমান আর চরিত্র নষ্ট করে ফেলেছে। মুসলমান আজকে নারীর পিছনে ঘুরে, মুসলমান আজকে আল্লাহকে পাওয়ার চাইতে নারীকে পাওয়াকে শ্রেষ্ঠ মনে করে। বন্ধুগণ আমার, নারীর কাছে বাচ্চা যে কয় তোমারে যে কাজে পাঠাইছিলাম কাজটা কি করতে পেরেছো নাকি? নারী বলে কার কাছে পাঠাইছো? মানুষ নাকি পাথর? আমি টের পাই নাই।
বাদশা বলল তাইলে কি হলো? বলে কি হলো জানি না, তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত? বলে যেই ধর্মের লোকেরা রাতের আধারে একজন নারীকে একা পেয়েও তার রবের ভয়ে ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে আর সেরা ধর্ম হতে পারে না। আমি নিজেও সেই ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাচ্চা বলে ঘটনা চাইলাম কি আর হলো কি? চাইলাম নারায়ে তাকবীর। মন দিয়ে কথা শুনতে থাকেন। ও ভাই আমার, বাচ্চা বলতেছে একটা ইমানদার কমাতে চাইলাম আর একটা বেড়ে গেল, কি হলো লাভ? এবার লাস্ট এন্ড ফাইনালি আমি এমন পরীক্ষা নেব, দেখি কি করে সে। কি পরীক্ষা সেটা? বলছে আব্দুল্লাহর সবচাইতে কাছের মানুষকে তাকে হাজির করো। এটা এখনো পৃথিবীর গোয়েন্দা সংস্থার লোকেরা ব্যবহার করে। মানে আমাকে মেরে আমাকে যখন ঈমান নষ্ট করতে পারবে না, তখন আমার বাচ্চাটাকে আমার সামনে আনবে, এনে বলবে তুই যদি দাবি না মানিস তোর বাচ্চাকে মেরে ফেলবো। নিজের জীবনের মায়া না থাকলেও বাচ্চার জীবনের মায়া তো থাকে। এটা হলো ব্ল্যাকমেইলিং পদ্ধতি, অনেকটা আমাদের দেশের পুরনো বাংলা সিনেমার মতো। ওই যে নায়ককে যখন ধরে পিটাই থাকে যে জমি লিখে দেয়, তখন নায়ককে লিখে দেয় না, তখন তার মা ধরিয়ে আনে। কথা বলে না? তার মায়ের ধরে আনে না, তখন তার মা কি বলে? জীবন যাই যাবে, খবরদার জমি দিবি না। এরপর কেমনে কেমনে মারামারি হবে, নায়কের হাতে সেই বাঁধন ছিঁড়ে যাবে, ডিপ জলের দমের ঘুষি মারা মারবে। এবার ডিপ জল যেই হয়ে যাবে, যেই গুলি করে ডিপ জলের মারতে যাবে নায়ক, তখন পুলিশ এসে হাজির, হ্যান্ডস আপ। কথা বলে না? আইন হাতে তুলে নেবা না। আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে, খালি হুজুর ধরতেই আগে আসে। ভাইয়েরা আমার, আব্দুল্লাহর সবচাইতে কাছের মানুষ হলো তার বন্ধু। বাচ্চা অবাক হয়েছে, বন্ধু কেমনে কাছের মানুষ হয়? বলছে বাদশা আমাদের তথ্য বলে তার কাছের বন্ধু, কাছের মানুষ বন্ধু। বাদশা বসে আছে চেয়ারে, এ পাশে আব্দুল্লাহ দাঁড়ানো, ও পাশে তার বন্ধু দাঁড়ানো, মাঝখানে গরম তেল টকবক করে ফুটতেছে। বাচ্চা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার বন্ধুকে ওই তেলের মধ্যে বারবিকিউ করে ফেলা হবে, পুড়িয়ে মারা হবে। তুমি সিদ্ধান্ত নাও, বন্ধুর জীবন আগে নাকি ঈমান আগে? আব্দুল্লাহ কিছু বলার আগেই তার বন্ধু ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আমার মতো হাজারো বন্ধু চলে যেতে পারে, কিন্তু কোন ঈমানদারের ঈমান যেতে পারে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। এত রাগ হয়েছে বাচ্চার। বাচ্চা ডাক দিয়া কয়, ওর বন্ধুর পা হাঁটু পর্যন্ত তেলের মধ্যে চুবাবি। কোন পর্যন্ত? আস্তে আস্তে আস্তে। তোমরা চা দিচ্ছ, লোকেরা দিকে তাকাই, চা জাত দিছো শেষ, আর কেউ খাবে না। নারায়ে তাকবীর। না, স্টেজে যারা বসে সম্মানিত লোক, একটু মেহমানদারি করতে হয়, তাও আমি অফ করে দিয়েছি। একটু সবাই মিলে অশ্বনী পরে একসাথে চা খেয়ে ফেলবো সবাই ইনশাআল্লাহ, ঠিক আছে? নারায়ে তাকবীর। ভাইরা আমার, তার বন্ধুর পা কোন পর্যন্ত চুবাতে বলেছে? তেলের মধ্যে। কেন? যাতে তার পা যত গরম তেলের মধ্যে ঢুকবে, সে কান্নাকাটি করবে, লাফালাফি করবে, হাত পা ছোড়াছুড়ি করবে। এটা দেখে যেন আব্দুল্লাহ ঈমান ছেড়ে দেয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবানো হয় যত, ও বেলকুচিবাসী তার মুখের মধ্যে হাসি ফুটতে থাকে তত। বাদশা অবাক হয়ে গেছে, কি আজীব তামাশা! তুমি কি মানুষ নাও? তুমি কি পাথর নাকি? তোমার পায়ে পোড়ার গন্ধ আমাদের নাকে বমি চলে আসতেছে, আর তুমি কাঁদো না কেন? তুমি হাসতেছো, তোমার কি পায়ে পোড়ার যন্ত্রণা হয় না? ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বন্ধু বাচ্চা কারিয়াস, আমার কি দোষ? তুমি যখন আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছো, তখনই আমার রব, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে আমার চোখের সামনে খুলে দিয়েছে। এ বাচ্চা, জান্নাতের নাজ নিয়ামত নিজের চোখ দিয়ে দেখার পরে, জান্নাতের সুগ্রাণ নিজের নাক দিয়ে শোকার পরে,
আমার পা কোন দিকে যাচ্ছে আমার হুঁশ নাই, হুঁশ নাই, হুঁশ নাই। তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয় কেউ যখন, তার সামনে আল্লাহ জান্নাতের 8টা দরজা তুলে ধরে, তখন জান্নাতের 8টা দরজা দিয়ে বান্দা ওই জান্নাতের নাজ নিয়ামত দেখে যখন, মৃত্যুর সময় কোন কষ্ট তারা পায় না তখন। বাচ্চারা তো রাগ হয়েছে, বাচ্চা বলতে পুরাটা পোড়ায় দে, বারবিকিউ করে দেওয়া হয়েছে আব্দুল্লাহর বন্ধুকে। এবার আব্দুল্লাহ কাঁদতেছে। বাচ্চা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ এই কান্নাটা যদি আগে কানতে তাহলে তো তোমার বন্ধু মরতো না, তুমিও মরতে না, তোমার মনের মধ্যে মরার ভয় ঢুকছে নাকি? আব্দুল্লাহ কয়, তুমি পাগল হয়ে গেছো, মুসলমান মরার চিন্তা করে না, মুসলমান দুনিয়াতে এসেছে এই মরার জন্যে, তাইলে তুমি কাঁদো কেন? বলে আমি হেরে গেছি আমার বন্ধুর কাছে। বলে কেমনে হারলে? বলে তুমি তো আমার বন্ধু সম্পর্কে জানো না, সে কেন আমার এত কাছের? কারণ তার সাথে আমার আমলের প্রতিযোগিতা চলে। আমি একটা নফল রোজা রাখলে সে রাখে 2টা, আমি যদি 2 রাকাত নফল পড়ি সে পড়ে 4 রাকাত, সে 4 রাকাত পড়লে আমি পড়ি 8 রাকাত, আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা চলে। একদিন আমার বন্ধু আমারে ডাক দিয়া কইছে, আব্দুল্লাহ তুই জীবনে সব আমলে আমাকে ছাড়িয়ে গেলে দেখে নিস তুই আমার আগে জান্নাতে যেতে পারবি না, আল্লাহ আমাকে তোর আগে শহীদ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই যে আমার বন্ধু আমার আগে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি আগে যাইতে পারি নাই, সেই কষ্টে কাঁদতেছি। মরার ভয়ে কোনো মুসলমান কাঁদে না। তাইলে ভালো মৃত্যু লাভের উপায় আমরা প্রথম বলেছি, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জীবন চালাতে হবে ইসলাম দিয়ে। 2 নম্বরে বলেছি শাহাদাতের মরণ। শাহাদাতের মরণের বৈশিষ্ট্য বলেছি 5টা। 1 নম্বর বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে আল্লাহর বাছাইকৃত বান্দারা শহীদ হয়, 3 নম্বরে শহীদ হয় যারা কবরে জীবিত তারা রিজিক পায় তারা, 4 নম্বরে দুনিয়ার সেরা মরণ শাহাদাতের মরণ, 5 নম্বরে বলেছি শহীদ হয়ে কবরে যাবে যারা, মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও পাবে না তারা। ভাই 12টা বেজে গেছে, শেষ করব নাকি নাকি আরো শুনবেন? ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার 3 নম্বরটা বললে একটু গায়ে লাগবে, তাও বলবো ভাই। 3 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যাবে যারা। বলেন এবার সুবহানাল্লাহ কেউ বলছে না তো, কারণ ঋণ ছাড়া তো লোক নেই। সাতক্ষীরায় ওয়াজ করতে গিয়ে বললাম ঋণ আছেন কারা কারা, সবাই হাত তুলেছে, এই একটা 7-8 বছরের বাচ্চাও তুলেছে। আমি বললাম বাপ তোমারও দিন আছে? বলতেছে হ্যাঁ হুজুর। আমি বললাম মঞ্চে আসো, মঞ্চে মনে করতেছি মারবে। বললাম বাপ তুমি ঋণ কেন? তো বলছে না আইসক্রিম কিনতে গেলাম তো 25 টাকা দাম, তো আমার কাছে অত টাকা ছিল না, তার বন্ধু সাদিকের কাছে হালাত করে খাইছি, হুজুর আমার বলকেন না কাল শোধ করে দিবান। ভাই ওনাই কালকে শোধ করে দিল। এই সমাজে অনেক মানুষ আছে তারা একজন মানুষের কাছে ঋণ নয়, গোটা 18 কোটি মানুষের কাছে তারা ঋণগ্রস্ত হয়ে আছে। হুজুরের কাছে আমি ঋণ করে আমি মারা গেলাম, হুজুর হয়তো বলতে পারে আলেম মানুষ মাফ করে দিলাম, কিন্তু 18 কোটি মানুষের কাছে ঋণ হলে মাফ করবে কেমনে? ধরে নেন সরকার রাস্তা করার জন্য টাকা দিলে এখানে 5 কোটি, এবার আপনি রাস্তা বানালেন 1.5 কোটি টাকা দিয়া, আর টেন্ডার আনার জন্য ঘুষ দিলেন 1 কোটি, আর 2.5 কোটি টাকা মেরে দিলেন। এই যে রাস্তা দিয়ে 1 কোটি লোক যাওয়ার কথা ছিল, এই 1 কোটি লোকের অধিকার আপনি মেরে দিয়েছেন। কিয়ামতের দিন এই 1 কোটি মানুষের কাছে আপনার ঋণগ্রস্ত হয়ে ওঠা লাগবে। শোধ করবেন কেমনে? তবে আমাদের দেশে ঋণ হলে শোধ করা লাগে না যদি সরকারি দলের লোক হয়। কথা বলে না কা? ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, তারপরেও তারা আল্লাহর ওলি, নাম দরবেশ। চেনেননি মনে হয়? সাদা দাড়ি, আরে বাবা দেখলে মনে হয় আসমান থেকে চুরি করে দৌড় মারিছে। কথা বলেন না কেন? আবার সেই মানুষটা বক্তব্য দেয় কোরআনে কিছু কিছু ভুল আছে। আরে তার জন্য তার নেত্রী হেলিকপ্টারে অপেক্ষা করছিল, কিন্তু বেচারা আসতে পারে নাই। পরে এখন মরে নাই আন্দাজে কাউকা, পরে পালাই দিয়েছে, কিন্তু লোকেরা চিনে ফেলবে বলে দরবেশ দাড়ি কেটে ফেলিছে। ধর্ম ব্যবসায়ী আমাদের বলো, ধর্ম ব্যবসায়ী তারা। কথা বলে না কেন? পরে পুলিশ শুনেছে যে পালাচ্ছে, ধরতে গিয়েছে, ভোটে যেয়ে দেখতেছে আনিসুল হক
ওরা ধরে নিয়ে আসতেছে। আনিসুল হক বলতেছে খালি আমার ধরলে দরবেশে ধরলে না। তো বলছে দরবেশ কই? বলতেছে ওই তো। ওরা অনেকক্ষণ তাকিয়ে দেখতেছে দাড়ি বাঁধে তো মালা পানা লাগতেছে, সেনাই যায় না। হ্যাঁ দরবেশ। তখন দরবেশ বলতেছে আনিসুল হক ভাই তুই যদি আমার নাম না বলতিস তাহলে তো আমার চিনতই না, আমি তো পালাইতে পারতাম। আনিসুল হক কয় যে না, দুর্নীতি করবো একসাথে আর জেল খাটবো আমি একা, তা হবে না। কথা বলে না কেন? এই সমস্ত দরবেশরা এত টাকা ঋণ করেছে যার কারণে মূল্যস্ফীতি হয়েছে, জিনিসের দাম বেড়েছে, কিন্তেরা ধরা ছোঁয়ার বাইরে। বরং আমাদের দেশে দুর্নীতিবাজদেরকেই আমাদের সার টাকা লেগেছে। সমাজের খারাপ লোকেরা আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয় বসে বসে। কারা দেয়? তাদের চরিত্র নাই। ওদের কাছে আমি হুজুরের যে চারিত্রিক সার্টিফিকেট নিয়ে লাগে সেটা মরে যাইতে ভালো লাগে। ভাইয়েরা আমার, ঋণ তবে দেশের মানুষ যত না অভাবে ঋণ হয় তার চাইতে স্বভাবে ঋণ হয়। যত না অভাবে ঋণ তার চাইতে কিসের ঋণ হয়? কোন অভাব নাই। শুনেছে বেলকুচি থানার পাশে 5 শতক জমি বিক্রি হবে, আর চাচার মাথায় কাজ করছে না, কেনাই লাগবে। লোকেরা বললো আপনার তো বাড়ি গাড়ির অভাব। তো বাড়ি গাড়ির অভাব নেই তো তোর কি হয়েছে? কথা বলে না। টাকা তো নেই, বলছে আমার কাছে না থাকলে হবে, সোনালী ব্যাংকে তো আছে। কথা বলে না। ব্যাংকে লোন করেছে। ওরে ভাই, বড় লোকদের ঋণ দেয় ব্যাংক, আর গরিব লোকদের ঋণ দেয় সমিতি। আপনাদের এলাকায় কি সমিতি আছে? আশা আছে, ঠ্যাঙ্গা মারা ও তাও আছে। এরা আবার বিলকিসের বাপের ঋণ দেয় না, বিলকিসের মার দেয়। কথা বলে না। কার দেয়? বিলকিসের মার। বিলকিসের মার বাপ চলে গেছে, লোন করেছে 30,000 টাকা অ্যাপ্রুভ হয়েছে, লোনের টাকা আনতে গেছে, 30,000 টাকা দিয়ে দিয়েছে। বিলকিসের মা বিলকিসের বাপের বলতেছে কতদিন গরুর গোশত, দেশি মুরগি, হাঁস খাইনি, কেন? কিনতে 7,000 টাকা কিনে ফেলেছে 1 ঘন্টার মধ্যে। 30,000 টাকা তুলে 7,000 টাকার বাজার করা শেষ। আছে কত? বাড়ি এসে সকালবেলা এসে দেখছে ছেলের মন খারাপ। বিলকিসের বাপ এসে বলছে বল্টু মন খারাপ কেন? সবার মোবাইল আছে খালি আমার নেই। বাপের তো পকেট, তোর বাপ বেঁচে আছে না? 13,000 টাকা দিয়ে দিয়েছে। 13 আর 7 খরচ শেষ। আছে কত? বাকি 10 দিনে খাওয়া সারা। এখন সমিতির লোক আছে বাড়ির সামনে দিয়া, আর বিলকিসের মা দৌড় মারে বাড়ির পেছন দিয়া। কথা বলেন না কেন? 4 মাস ধরে আসে, পাই না। শেষে তারা ছাগল ধরে নিয়ে চলে গেছে, কারণ ওদের তো চাকরি বাঁচান লাগবে। কথা বলছেন না কি? কথা ঠিক না? ও ভাই আমার, এতক্ষণ যত কথা বললাম, এই কথার এবার একটা দলিল নেন হাদিস দিয়া। আমি তো লক্ষ টাকার কথা বললাম, 1000 টাকার কথা বললাম, কোটি টাকার কথা বললাম। এবারে 1 টাকার হাদিস শুনে যান। কয় টাকা? 1 টাকা। আল্লাহ রাসূলের সাহাবী নাম তার মুহাম্মদ ইবনে জাহাশ, তিনি বর্ণনা করছেন, ওয়ান মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه الى السماء। আমরা রাসূলের সাথে বসা ছিলাম। মুহাম্মদ ইবনে জাহাশ বলছেন, হাদিসটা একটু শুনেন, আপনার মনের মধ্যে অবশ্যই নাড়া দিবে। একটু শুনেন। আল্লাহ রাসূল, সাহাবী বলছেন আল্লাহ রাসূল হঠাৎ করে আকাশের দিকে তাকালেন। আমরা তাকানো দেখে বুঝলাম আল্লাহ রাসূল মাথা উঁচু করেছেন, তার মানে রাসূলের পরে এখন ওহী আসবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল ঘামতে শুরু করলেন, আমরা নিশ্চিত হলাম ওহী আসবে। কিন্তু অন্য দিনের চাইতে রাসূলের চেহারা আজকে বেশি কঠিন হয়ে গেছে। চেহারা দেখে আমরা ভয় পাচ্ছি, কি নাজিল হচ্ছে। আমরা যে জিজ্ঞাসা করব কি নাজিল হলো, সাহস হলো না। পরের দিন সাআলতু ইয়া রাসূলুল্লাহ বাগাদাল গাদ, পরের দিন আমরা গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ মা হাযাত তাশদীদুল্লাযী নুজিলা, ইয়া রাসূলুল্লাহ গতকাল এমন কি নাজিল হলো যার কারণে আপনার চেহারা এত কঠিন হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ একটু আমাকে জানান, আমাদেরকে জানান। একটু আগে আমরা আলোচনায় বলেছি শহীদ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন, শহীদ যারা বিনা হিসাবে। এবার আল্লাহ রাসূল বলছেন আল্লাযী নাফসি বিয়াদি, মারজুলা, যে ব্যক্তি কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা কুতিলা সুম্মা হিয়া সুম্মা কুতিলা আলাইহি মা দাইনুহু দাইন মা দাখালাল জান্নাহ,
তিনি বলছেন, সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন, আমাকে এমন একটা হাদিস শোনানো হয়েছে আমি সহ্য করতে পারি নাই। আমাকে জানানো হয়েছে যদি কোন আল্লাহর বান্দা রাসূলের আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়। তার মানে যদি কোন আল্লাহর বান্দা 3 বার আল্লাহর রাস্তায় শহীদ হয়, 2 বার জীবন ফেরত পায়, এই শহীদও যদি 1 টাকা ঋণ রেখে মারা যায়, আর যদি তার ঋণ পরিশোধ করার মতো দুনিয়াতে কেউ না থাকে, সে ততক্ষণ পর্যন্ত সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তার ঋণ দুনিয়ায় পরিশোধ না হয়। কি বুঝলেন? বলেন, বিপদে না পড়লে ঋণ করব, ঋণ করব, বিপদে পড়লে ঋণ করব, তাছাড়া করব না। মনে থাকবে? আমাদের বর্তমানে ভাই ঋণ চাইলে কেউ দিতেও চায় না, কারণ ওই ঋণ নেয় 1 মাসের কথা বলে, দেয় 10 বছর পরে। কথা বলে না। দৌড়ে বন্ধুর কাছে চলে গেছে, বন্ধু আমারে 30,000 টাকা দে। কেন? তোর ভাবি এই যে কি বলে অপারেশন করতে হবে, প্রেগনেন্ট, একটু দিয়েছে। বন্ধু যাওয়ার সময় বলছে, বন্ধু তুই আমার যে উপকার করলি এ ঋণ আমি শোধ করতে পারবো না। 3 মাস পরে বন্ধু টাকা ফেরত চাইছে, বলতো তো বলেই দিলাম যে ঋণ শোধ করতে পারবো না। কথা কি শুনতেছেন আপনারা? তাইলে ভালো, আমি খুব শর্টে বলছি ভাই, রাত গভীর হয়েছে বলে আমি খুব লম্বা ব্যাখ্যা করছি না। তাইলে 3 নম্বরে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে কবরে যাবে যারা, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, যেই পুরুষ তার স্ত্রীকে খুশি রেখে মরবে, যেই স্ত্রী তার স্বামীকে খুশি রেখে মরবে। এবার শেষ করলাম যে 1 লাইন বলে সাতক্ষীরা কাশিমপুরের এক চাচা দাঁড়িয়ে বলতে, হুজুর তালি আমার আর জান্নাতে যাওয়া হইল না। আমি বললাম, চাচা কেন? বলতে, তোমার চাচি জীবনে আমার কোনো কাজে খুশি, খালি বলে তুমি কি বলছো। তা আপনি যে বললেন বোর খুশি করা লাগে, তা আমি করবো কি করি? বোর খুশি করার পদ্ধতি আছে, বলবো ভাই? আমরা তো খুব বিপদে থাকি। একটা ছেলে বিয়ের পরে সবচেয়ে বিপদে, বোর কথা শুনলে মা রাগ করে, মার কথা শুনলে বউ রাগ করে। কথা বলছেন না কেন? বোর কথা শুনলে বউ বলে, মা মা করো তাহলে আমার বিয়ে করিলে কেন? আর মায়ের কথা শুনলে বউ বলে, আমার বিয়ে করিলে কেন? আর বোর কথা শুনলে মা বলে, বিয়ের পরে তুই এরকম ফেরাউন হবি, জানলি তোর বিয়ে দিতাম না। মাঝখানে ছেলের কাম সারা করবে কি? তবে শোনেন, বউগুলোকে কন্ট্রোলে রাখতে না পারার জন্য দায়ী আমরা। কারণ বিয়ের পরে প্রথম 1 বছর বউ চাওয়ার আগে সব দিই। কথা বলে না কা? চাওয়ার আগে সব দিই। আমি বিয়ে করেছি অজের সময় ভাই, 26শে ফেব্রুয়ারি, তখন ফুল অফ চলতেছে। আমার বাপ মা শ্বশুর শাশুড়ি আমারে পরামর্শ দিল যে 1 সপ্তাহ মাহফিল অফ করা। আমি বললাম না, অনলি বিয়ের দিন। আমার বলতেছে তার মানে কি? আমি বললাম, শুনেন, আমার তো ওয়াজ করাই লাগবে জীবনে। তা আমি যদি এই একবার বিয়ের প্রথমেই 7 দিন ছুটি নিই, তাহলে আমার বউ বুঝবে যে ওয়াজের মধ্যে মাঝে মধ্যে ছুটি নেওয়া যায়। কথা বলে না? ওই 1 দিন ছুটি নিয়ে আর 1 দিনও নেয়নি। বউ বলে, আমি নতুন বই, তাও তুমি পরে আর বলে না। কেন? সে বুঝেছে যে আমার কাছে ওয়াজের দাম বেশি। কথা বলে না? আর আপনি বউ কিছু বলার আগে সেই জিলিপি এনে গেছেন সন্দেশ। কথা বলে না? 1 বছর পরে সেই সন্দেশ এনে গেছেন জিলিপি, বলতে স্বামী আর আমার নেই। এই যে আপনি প্রথমেই কাম সারিয়া লাইছেন। ভাই রাগ করতেছেন নাকি আপনারা? স্বামী আর স্ত্রী কেমন হবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বউয়ের পোশাক, তোমার বউ তোমার পোশাক। পোশাক ছাড়া যেমন মানুষ লজ্জাহীন হয়ে যায়, বিয়ে ছাড়া মানুষ তেমন চরিত্রহীন হয়ে যায়। শীতকালে আমাদের দেশের নেতারা কম্বল বিতরণ করে, করে না? আমি বলি বউ বিতরণ করবেন। কথা বলে না? কি বিতরণ? কারণ ছেলের জন্য বউ তো পোশাক। তা বলেন যে আমাদের শীতকালে ভাই কম্বল লাগবে না, বউ হলি হবে, কারণ ওটাও তো পোশাক। কথা বলে না? তবে এখন রাজনৈতিক দলের নেতারা আবার ঘোষণা দিচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে 3 মাসের মধ্যে সব বিয়ে দিয়ে দেবো। এখন পোলাপান বলছে যেই নেতা বিয়ে দেবে সেই নেতার ভোট দেবো। এখানে ধানের শীষার দাড়ি পাল্লা নেই, বিয়ে দেবে যে ভোট দেবো তার। কি বলেন আপনারা? শুনেন আপনারা এবার আমার কাছে মূল কথা। বউরে খুশি রাখা বড় কঠিন, বউরে খুশি রাখা বড় কঠিন।
এই দুনিয়ায় যত মানুষ এখানে আছেন না, সবাই যারা বিয়ে করেছেন, বইয়ের দুটো ডায়লগ শোনেন নাই এমন কোন পুরুষ নাই। এক নম্বর ডায়লগ কি? যদি আপনি আপনার বউকে আজকে রাতে সোনার চেন বানায়া দেন, খুশি তো হইব। আর সকালবেলা যদি আপনি আপনার ওই বউয়ের সাথে গ্যাঞ্জাম লাগে, ওই বউ চোখ উল্টায়া বলবে, আজ রাতে দিয়েছেন সোনার চেন, সকালবেলা গ্যাঞ্জাম লাগলে কি বলবো? যে তোর সংসার আমি 4 আনা জিনিস পাইনি। কথা বলেন, এই তো কিচ্ছু পাই নাই, কথা ঠিক, সাক্ষী। 2 নম্বরে দুনিয়া সবার বউ কি হুজুর কি খেজুর কি পুলিশ কি আর্মি কি বিডিআর, সবার বউয়ের 2 নম্বর ডায়লগ, খালি আমি বলে তোর সংসার করি, অন্য কোন মায়ের লোক তোর সংসার করতো না। না না বাবা, যে জোরে ঠিক বলিছে, মানে সব বিপদ। শোনেন এবার বউ কেমন হবে বলে যায়। রাসূলের স্ত্রী হযরত খাদিজা, আল্লাহ রাসূল বলেছেন যদি খাদিজা বেঁচে থাকতো আমি আর পরবর্তীতে বিয়ে করতাম না। হেরা গুহায় হজ করেছেন, এখানে কারা কারা আছেন? হজ করেছেন কে কে? হেরা গুহায় উঠেছিলেন আপনারা? হেরা গুহায় উঠা হয়েছিল? হেরা গুহায় উঠতে পারেন নাই, উঠেছিলাম আমি। তো হেরা গুহা এ তো ভাই উঠতে অনেক সময় লাগে, এখন সিঁড়ি করে দিয়েছে। খালি সিঁড়ি না, ওই সিঁড়ি ধাকে ধাকে আবার অনেক জায়গায় শরবতের দোকান, মিষ্টি পানির দোকান সব আছে, যাতে মানুষের কষ্ট না হয়। আর হযরত খাদিজা, রাসূল যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, তখন তার বয়স 55 বছর। কোন সিঁড়ি নাই, কোন পানি নাই, কোনো কিছু নাই। প্রতিদিন তিনি উঠতেন, রাসূলকে খাবার দিতেন। রাসূল বলতেন, খাদিজা তুমি কেন প্রতিদিন ওঠো? মাঝে মধ্যে না উঠলে আমি